মানে কি বিভিন্ন ভাগ, সেগমেন্ট করা মানে কি বোঝায়, বিভিন্ন ভাগ করা বোঝায়। সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, মনে করেন কিরকম এক্সাম্পল, যে মনে করেন সাপোজ হচ্ছে কেউ আহ, ইয়ে করতে যাবে, আহ, বাজার মনে করেন বাজার করবে, বা কোনো একটা কিছু করবে ফার্স্ট, মনে করেন সে হচ্ছে কি বলে এটা, কি এক্সাম্পল দেওয়া যায়, মনে করেন লাইক সে হচ্ছে নেক্সট দিন মানে প্ল্যান করছে নেক্সট দিন সকালবেলা আহ, সে হচ্ছে মাঠের মধ্যে দৌড়াইতে যাবে। তো তার সে হচ্ছে কি করবে, ফার্স্টে হচ্ছে তাকে ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে, ফার্স্ট কাজ। সেকেন্ড কাজটা কি, সেকেন্ড কাজটা হচ্ছে তাকে হচ্ছে রেডি হইতে হবে ওই যে মাঠে দৌড়াতে যাওয়ার জন্য। থার্ড কাজ কি, থার্ড কাজ হচ্ছে তাকে মাঠে যাওয়ার জন্য ফার্স্টে হচ্ছে মনে করেন কিছু দূর হাইটে যেতে হবে। এরপরে ফোর্থ কাজ হচ্ছে সে যখন মাঠে যাবে মাঠের মধ্যে হচ্ছে ঘুরপাক খাবে আর কি, বা দৌড়াবে। তো এই যে মনে করেন এই টোটাল কাজটা সে হচ্ছে 4টা ভাগে ভাগ করে নিছে। তো প্রত্যেকটা ভাগকে এক একটা সেগমেন্ট বলা হয়ে থাকে। বুঝতে পারছেন? মানে কোন একটা কাজ করার জন্য আপনি যখন হচ্ছে ওইগুলাকে বিভিন্ন উপায়ে ভাগ করেন, ওইটাই হচ্ছে বেসিক্যালি সেগমেন্ট। বুঝতে পারছেন সবাই? তো এইখানে হচ্ছে প্রোগ্রাম ইজ এ কালেকশন অফ সেগমেন্ট, মানে একটা প্রোগ্রাম হচ্ছে অনেকগুলা সেগমেন্টে বিভক্ত। কি কি থাকে এক একটা সেগমেন্টের মধ্যে? সেগমেন্টের মধ্যে থাকে মেইন প্রোগ্রাম, সেগমেন্টের মধ্যে থাকে প্রসিডিউর, সেগমেন্টের মধ্যে থাকে ফাংশন, মেথড, অবজেক্ট, লোকাল ভ্যারিয়েবল, গ্লোবাল ভ্যারিয়েবল, কমন ব্লক, স্ট্যাক, সিম্বল টেবিল, অ্যারে, এগুলা থাকে আর কি। তো এই সকল জিনিসপত্র বেসিক্যালি কি, তো মনে করেন আমরা যে কোনো কোডকে চাইলে এই যে এইগুলোকে ভাগ করতে হয়। মনে করেন কোডের একটা মেইন প্রোগ্রাম থাকে, একটা প্রসিডিউর থাকে, ওই কোডের মধ্যে একটা প্রসিডিউর থাকে, একটা ফাংশন থাকে, তারপরে হচ্ছে এই বলেন দেখি কে পারে দ্রুত, কি ব্যাপার, খুব খারাপ অবস্থা। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে ফাংশনকে মেথড বলা হয়, আর সিতে মেথডকে সিতে ফাংশনকে ফাংশনই বলা হয়ে থাকে। এই একটা অবস্থা। তো অবজেক্ট থাকতে পারে, লোকাল ভ্যারিয়েবল থাকে, কিছু গ্লোবাল ভ্যারিয়েবল থাকে। এই যে দেখেন এখন একটা কোডের প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ, এই প্রত্যেকটা আলাদা আলাদা ভাগকে এক একটা করে সেগমেন্ট বলা হয়ে থাকে। ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা পরেরটায় চলে যাই। তো পরেরটা কি বলা আছে, এই যে দেখেন একটা ইউজার ভিউ অফ আ প্রোগ্রাম, মানে প্রোগ্রামের একটা ইউজার ভিউ দেওয়া আছে। কি দেওয়া আছে, এই যে এটা হচ্ছে একটা লজিক্যাল অ্যাড্রেস। লজিক্যাল অ্যাড্রেস হচ্ছে এই যে দেখেন ওইটাকে হচ্ছে 4-5টা ভাগে ভাগ করে ফেলছে। কি, ওইটার মধ্যে একটা মেইন প্রোগ্রাম আছে, একটা স্কোয়ার রুট। স্কোয়ার রুট মানে কি, একটা ম্যাথমেটিক্যাল ফাংশন আছে ওই কোডটার মধ্যে। এরপর হচ্ছে সিম্বল টেবিল, মানে হচ্ছে ওই প্রোগ্রামটা মেমোরিতে ঠিক কোন জায়গায় গিয়ে সেভ হবে। মনে আছে না, আমি আপনাদের সিম্বল টেবিল বলছিলাম আগে, কোন জায়গায় গিয়ে সেভ হবে এইরকম একটা টেবিল আছে। তারপর আমার স্ট্যাক আছে। স্ট্যাক মানে কি, কোনটার পরে কোনটা যাবে, কোনটা মানে আপনার ওই মেমোরিটা কিভাবে কিউই না স্ট্যাক কোন ওয়েতে সাজানো, এইটা আছে। আর সাবরুটিন, সাবরুটিন মানে হচ্ছে এই যে বাদ বাকি যে সকল জিনিসপত্রগুলো আপনার প্রসিডিউর, ফাংশন, মেথড সবগুলোকে একত্রে সাবরুটিনের মধ্যে ফেলা হয়ে থাকে। তো এইভাবে হচ্ছে আমরা ইউজার ভিউ অফ আ প্রোগ্রাম, মানে কোনো একটা প্রোগ্রামের ইউজার ভিউটা এরকম করে দেখি। তো লজিক্যাল ভিউ কিভাবে থাকে, লজিক্যাল ভিউ হচ্ছে প্রত্যেকটা এই যে দেখেন এগুলাকে কি বলে, এইটা একটা স্ট্যাক একটা সেগমেন্ট, সিম্বল টেবিল একটা সেগমেন্ট, মেইন প্রোগ্রাম একটা সেগমেন্ট, স্কোয়ার রুট একটা সেগমেন্ট, সাব রুটিন একটা সেগমেন্ট। প্রত্যেকটা এটা হচ্ছে আমরা ইউজার ভিউ, ইউজাররা এরকম করে দেখি বাইরে থেকে। যে কি দেখি, এই যে মেইন প্রোগ্রাম ইন্টিজার মেইন এরকম করে লিখে আমরা কাজ করা শুরু করি, লোকাল ভ্যারিয়েবল লিখি, গ্লোবাল ভ্যারিয়েবল লিখি, ম্যাথমেটিক্যাল ফাংশন লিখি, তাই না? বাট যারা হচ্ছে কি বলে এটারে, হ্যাঁ এটারে কি বলে, যে যারা হচ্ছে মানে কম্পিউটারের ব্যাক এন্ডে লজিক্যাল ভিউটা কিরকম করে থাকে, প্রত্যেকটা সাবরুটিনের এক একটা মানে প্রত্যেকটা সেগমেন্টের এক একটা করে নাম্বার দেওয়া থাকে। ওই নাম্বার ওয়াইজ মেমোরিতে অ্যালোকেট হয়। এই যে এটা হচ্ছে ইউজার স্পেস, এটা হচ্ছে ফিজিক্যাল মেমোরি স্পেস। এই যে একটু আগে আমরা দেখলাম 1 2 3 4 এরকম করে, মানে প্রত্যেকটার এক একটা নাম্বার দেওয়া থাকে। এইটাকে বলা হয় সেগমেন্ট নাম্বার। প্রত্যেকটা নাম্বারের এগেইনস্টে এই ফিজিক্যাল মেমোরি স্পেসে গিয়ে এই জিনিসটা গিয়ে হচ্ছে জমা হয়, স্টোর হয়। আমি কি বুঝাইতে পারছি? এই যে দেখেন এই 1 নাম্বার ইয়েটা এইখানে, 2 নাম্বারটা এইখানে, 3 নাম্বারটা এইখানে ফিজিক্যাল মেমোরি স্পেসে, 4 নাম্বারটা এই জায়গায়। এই যে এটা হচ্ছে ফিজিক্যাল মেমোরি স্পেসে জমা হয়। সবাই কি এতটুকু বুঝতে পারছেন? কারো কি কোনো কনফিউশন আছে? বলেন তো আমারে, বলেন বলেন। সবাই কি বুঝতে পারছেন?
কোনটা বলবো বলেন তো? ফিজিক্যাল মেমোরি স্পেস। দেখেন, এখানে আমি যেটা বলতেছি যে, একটা মিনিট একটু ওয়েট করেন। এইখানে আমি যেটা বলতেছি ওইটা হচ্ছে কি, এই যে লজিক্যাল ভিউ, এই যে এটা ইউজার ভিউ। ইউজার ভিউ মানে কি? আপনি কোন একটা কোডের কোন কোন জিনিসপত্রগুলো দেখতে পান। মনে করেন একটা মেইল প্রোগ্রাম থাকে, স্ট্যাক থাকে, সিম্বল টেবিল থাকে, স্কোয়ার রুট, ম্যাথমেটিক্যাল ফাংশন থাকে, এগুলো আপনি ইয়া করেন। আর এটা হচ্ছে লজিক্যাল ভিউ। লজিক্যাল ভিউ মানে কি? মানে প্রত্যেকটা সেগমেন্ট, প্রত্যেকটা এই যে দেখেন, এই যে সেগমেন্টটা, এইটা এই পুরোটা লজিক্যাল অ্যাড্রেসের মধ্যে যেগুলো আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করা, এই প্রত্যেকটার এরকম নাম না থেকে এগুলো হচ্ছে নাম্বার দিয়ে থাকে। আর এই নাম্বার গুলাই হচ্ছে ফিজিক্যাল মেমোরি স্পেসে গিয়ে স্টোর হয়। বুঝতে পারছেন সবাই? তো আমরা সেগমেন্টেশন আর্কিটেকচারটা দেখি, তাইলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে বেসিক্যালি। তো লজিক্যাল অ্যাড্রেস কনসিস্ট অফ টু টাপল। জিনিসটা খুব মনোযোগ দিয়ে বুঝবেন। লজিক্যাল অ্যাড্রেস কনসিস্ট অফ টু টাপল, মানে লজিক্যাল অ্যাড্রেসে দুইটা টাপল থাকে। একটা হচ্ছে সেগমেন্ট নাম্বার, আরেকটা হচ্ছে অফসেট। তো একটা কি থাকে? সেগমেন্ট নাম্বার, আরেকটা হচ্ছে অফসেট। তো এই যে সেগমেন্ট টেবিল, এখন আমরা সেগমেন্ট টেবিল সম্পর্কে আলোচনা করব। কি? ম্যাপস টু ডিমেনশনাল ফিজিক্যাল অ্যাড্রেস, ইচ টেবিল বেজ ইনটু হ্যাজ একটা বেজ থাকে, আর একটা সেগমেন্ট টেবিলের দুইটা পোরশন থাকে। আবার সেগমেন্ট টেবিলের একটা পোরশনে থাকে বেজ, আর একটা পোরশনে থাকে লিমিট। বেজটা কি ডিফাইন করে? ওই আগের মতো, যে আপনার অ্যাড্রেসটা কোন জায়গা থেকে স্টার্ট হবে, ফিজিক্যাল অ্যাড্রেসটা কোন জায়গা থেকে স্টার্ট হবে, ওইটা ডিফাইন করে বেজ। লিমিটটা কি ডিফাইন করে? স্পেসিফাই দ্য লেন্থ অফ দ্য সেগমেন্ট, মানে ওই সেগমেন্টের লেন্থটা কতটুকু, ওইটা ডিফাইন করে। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? সবাই কি বুঝতে পারছেন? এই সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, তো এরপরে কি আসতেছে? সেগমেন্ট টেবিল বেজ রেজিস্টার, সেগমেন্ট টেবিল লেন্থ রেজিস্টার, দুইটা জিনিস আছে। তো এই সেগমেন্ট টেবিল বেজ রেজিস্টারটা কি করে? আহ এই সেগমেন্ট টেবিল বেজ রেজিস্টারটা কি করে? পয়েন্টস টু দা সেগমেন্ট টেবিল লোকেশন ইন মেমোরি। মানে হচ্ছে এই সেগমেন্ট টেবিল বেজ রেজিস্টারটা হচ্ছে এই সেগমেন্ট টেবিলটা কোন জায়গায় আছে মেমোরির মধ্যে, ওই জায়গাটা লোকেট করে। আবার বলি, এই সেগমেন্ট টেবিল বেজ রেজিস্টারটার কাজটা কি? এই সেগমেন্ট টেবিলটা মেমোরিতে কোন জায়গায় আছে ওইটা লোকেট করে। আর সেগমেন্ট টেবিল লেন্থ রেজিস্টারের কাজটা কি? মানে আপনার টোটাল প্রোগ্রামটা কয়টা সেগমেন্টে ভাগ হইছে, ওই জিনিসটাকে ইয়ে করে, ডিফাইন করে। ঠিক আছে? মনে করেন এই যে একটু আগে বললাম আমরা, ওই যে মনে করেন এই যে দৌড়ানোর এক্সাম্পল যেটা দিলাম, যে সে দৌড়াবে, দৌড়ানোর জন্য তাকে 4টা কাজ করতে হবে। কি? তাকে হচ্ছে ফার্স্টে ঘুম থেকে উঠতে হবে, ঘুম থেকে উঠে তাকে হচ্ছে সেকেন্ডটা কাজটাকে তাকে রেডি হইতে হবে, থার্ড কাজটা কি? সে হচ্ছে কিছু দূর হাঁটতে হবে, হেঁটে হচ্ছে ওই 4 নাম্বার কাজটাকে তাকে হচ্ছে মাঠে পৌঁছাইলে সে হচ্ছে মাঠের মধ্যে দৌড়াবে। তো এই যে 4টা কাজ করতে হবে, তার মানে কি? এই জিনিসটা কে আর ডিফাইন করবে যে তার ওইটার মধ্যে কয়টা কাজ আছে? এইটাই কাজ করতেছে হচ্ছে সেগমেন্ট টেবিল লেন্থ রেজিস্টার। ইন্ডিকেটস নাম্বার অফ সেগমেন্টস ইউজ বাই এ প্রোগ্রাম, মানে ওই প্রোগ্রামের মানে কয়টা সেগমেন্ট আছে বেসিক্যালি ওই জিনিসটা যে ডিফাইন করে, এটা হচ্ছে সেগমেন্ট টেবিল লেন্থ রেজিস্টার। আমি আবার বলি, লজিক্যাল অ্যাড্রেসের দুইটা পোর্শন আছে, একটা হচ্ছে সেগমেন্ট নাম্বার, আর একটা হচ্ছে অফসেট। তো এইখানে হচ্ছে আবার সেগমেন্ট নাম্বারের মধ্যে আবার সেগমেন্ট টেবিল থাকে। তো সেগমেন্ট টেবিলের কি? সেগমেন্ট টেবিলের মধ্যে কি কি থাকে? বেজ আর লিমিট। বেজের মধ্যে কি থাকে? এটা হচ্ছে স্টার্টিং লোকেশনটা ডিফাইন করে, যে আপনার অ্যাড্রেসটার স্টার্টিং লোকেশনটা কোন জায়গায়। লিমিটের মধ্যে কি কাজ? আপনার অ্যাড্রেসটা কতটুকু বড়, মানে ওই প্রসেসটা, ওই সেগমেন্টের লেন্থটা কতটুকু, ওইটা ডিফাইন করা হচ্ছে লিমিট দিয়ে। তারপর সেগমেন্ট টেবিল বেজ রেজিস্টার, সেগমেন্ট টেবিল লেন্থ রেজিস্টার কার কার মতো? এই যে পয়েন্টস টু দা সেগমেন্ট টেবিল লোকেশন ইন মেমোরি, মানে সেগমেন্ট টেবিল বেজ রেজিস্টার কি? এটা হচ্ছে সেগমেন্ট টেবিলের লোকেশনটা, আপনার মেমোরিতে সেগমেন্ট টেবিলের লোকেশনটা কোথায় ওইটা ডিফাইন করে। আর সেগমেন্ট টেবিল লেন্থ রেজিস্টার কি? ইন্ডিকেটস দ্য নাম্বার অফ সেগমেন্টস ইউজ বাই প্রোগ্রাম, মানে হচ্ছে আপনার প্রোগ্রামের মধ্যে কয়টা সেগমেন্ট আছে, এটা হচ্ছে এসএলটিআর, সেগমেন্ট টেবিল লেন্থ রেজিস্টার দিয়ে কাউন্ট করা হয়। এখন দেখেন, এখন হচ্ছে আমরা পড়বো ভ্যালিডেশন বিট, নন ভ্যালিডেশন বিট। ভ্যালিডেশন বিট মানে কি? জিরো। ইললিগাল সেগমেন্ট, ইললিগাল সেগমেন্ট মানে কি? ওই সেগমেন্টটার হচ্ছে আসলে কোনো অস্তিত্ব নাই। তো এইটাকে বলা হয় হচ্ছে ইললিগাল সেগমেন্ট। এখন দেখেন, এইখানে হচ্ছে আমরা ভ্যালিড বা ইনভ্যালিড বিট সম্পর্কে পরবর্তীতে সেগমেন্টেশনের হার্ডওয়্যার খুব মনোযোগ দিয়ে বুঝবেন। সিপিইউ সবসময় কোন অ্যাড্রেস জেনারেট করে বলেন তো দ্রুত? এই কথা বলতেছেন না কেন? সিপিইউ সবসময় কোন অ্যাড্রেসটা জেনারেট করে? খুব খারাপ অবস্থা।
এই যে পড়ালেখা করতেছেন না বাসায়, এক্সামটা কিন্তু হচ্ছে অফলাইনেই হবে, তখন কিন্তু বুঝতে পারবেন অবস্থাটা কিরকম হচ্ছে। বুঝতে পারছেন যে আহ, তখন হচ্ছে বুঝতে পারবেন যে আসলে অসুবিধাটা কি, যে দেখে দেখে পরীক্ষা দেওয়া খুব ভালো মতো ছুটে যাবে এবার। যে এক্সামটা যদি অফলাইনে হয়, যদি খালি নোটিশটা পান তাইলেই বুঝতে পারবেন। আচ্ছা, তো এখন দেখেন এই যে সিপিও, সিপিও সবসময় হচ্ছে একটা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে, ঠিক আছে? একটু আগে আমরা পড়ে আসছি এই যে লজিক্যাল অ্যাড্রেস, লজিক্যাল অ্যাড্রেসে দুইটা টাপল থাকে, একটা কি সেগমেন্ট নাম্বার, আরেকটা হচ্ছে কি অফসেট। এই যে দেখেন এটা হচ্ছে এসটা হচ্ছে সেগমেন্ট নাম্বার, বিটা হচ্ছে অফসেট। সিপিও সবসময় লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে। লজিক্যাল অ্যাড্রেসের দুইটা পোর্শন থাকে, একটা হচ্ছে সেগমেন্ট নাম্বার, আরেকটা হচ্ছে অফসেট। তো এই সেগমেন্ট নাম্বার এইটার আবার দুইটা পোর্শন থাকে, বলছিলাম না সেগমেন্ট টেবিল। এই যে এই সেগমেন্ট নাম্বারটা হচ্ছে আমরা বেসিক্যালি সেগমেন্ট টেবিল থেকে পাবো। তো এই যে সেগমেন্ট টেবিল, সেগমেন্ট টেবিলের কাজ কি? সেগমেন্ট টেবিলের দুইটা অপশন থাকে না, একটার মধ্যে কি থাকে লিমিট, আরেকটার মধ্যে থাকে হচ্ছে বেস। বেসটা কি ডিফাইন করে? স্টার্টিং লোকেশন অ্যাড্রেস, মানে স্টার্টিং ফিজিক্যাল অ্যাড্রেসটা বেসটা ডিফাইন করে। আর লিমিটটা কি? ওই সেগমেন্টটার লেন্থ কতটুকু ওইটা ডিফাইন করে। তো এই লিমিটটা থেকে এটার মধ্যে আসবে, আর অফসেটটা এটার মধ্যে আসবে। অফসেটটা অবশ্যই কার থেকে ছোট হইতে হবে? লিমিটটার থেকে ছোট হইতে হবে। অফসেট যদি লিমিটের থেকে ছোট হয় তবেই সে ফিজিক্যাল মেমোরিতে যাইতে পারবে। যদি অফসেট লিমিটের থেকে ছোট না হয় তাহলে সে ওইটার মধ্যে স্টোর হইতে পারবে না, বারবার করে বলতেছি। তো এই লিমিটটা যখন এটার মধ্যে আসলো, এই ডিটা এইখানে গেল, যদি ছোট হয় ইয়েস, যদি হয় তাহলে হচ্ছে বেজের সাথে এই এটা যুক্ত হবে, যুক্ত হয়ে ফিজিক্যাল মেমোরিতে গিয়ে স্টোর হবে। আদারওয়াইজ এই যে নো, মানে ছোট হয় নাই বড় হয়ে গেছে, তার আদারওয়াইজ অ্যাড্রেসিং এরর হবে। আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? আরেকবার বলি, সিপিইউ সবসময় লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে। লজিক্যাল অ্যাড্রেসের দুইটা টাপল থাকে, কি? একটা হচ্ছে সেগমেন্ট, আর একটা হচ্ছে অফসেট। এই সেগমেন্ট থেকে কোন জায়গায় যাচ্ছে? এই সেগমেন্ট থেকে যাচ্ছে হচ্ছে আপনার এই সেগমেন্ট টেবিলে। সেগমেন্ট টেবিলের মধ্যে দুইটা অপশন থাকে, কি? লিমিট আর বেস। লিমিটটা কি? ওই সেগমেন্ট টেবিলের লেন্থটা কতটুকু। এই সেগমেন্ট টেবিলের লেন্থটা অবশ্যই এটার অফসেটের ভ্যালু থেকে ছোট হইতে হবে। যদি বড় হয়ে যায় তাহলে হচ্ছে ফিজিক্যাল মেমোরিতে গিয়ে স্টোর করতে পারবে না। হ্যাঁ, যদি ছোট হয়, মানে লিমিটটা যদি বড় হয় আর অফসেটটা যদি ছোট হয় তাহলে ইয়েস ঠিক আছে, তখন সে কি করবে? বেজের সাথে লিমিটটা যোগ করবে, বেজের সাথে লিমিটটা যোগ করে ফিজিক্যাল মেমোরি থেকে স্টোর হবে। আর যদি নো হয় তাহলে হচ্ছে এখানে অ্যাড্রেসিং এরর হবে। আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? কারো? জি স্যার। আচ্ছা, তো এখন আমরা যেটা পড়বো পেজিং। পেজিং হচ্ছে এই আমাদের সেগমেন্টেশন শেষ। আমরা সেগমেন্টেশন শেষ করছি গতদিন, আজকে আমরা শেষ করে ফেললাম সেগমেন্টেশন। তো এখন আমরা যেটা পড়বো ওইটা হচ্ছে গিয়ে পেজিং। সেগমেন্টেশন থেকে কি শুধু ওই টেবলটার ডেসক্রিপশন আসবে? হুম। সেগমেন্টেশন থেকে কি তাহলে স্যার এই ফিগারগুলোর ডেসক্রিপশন আসবে পরীক্ষায়? হ্যাঁ, কোশ্চেন অনেক রকম ভাবে ঘুরে আসতে পারে, যেহেতু স্যার একটু তাহলে। হ্যাঁ কোশ্চেন অনেক রকম ঘুরে আসতে পারে। তো আপনারা যদি মেইন বেসিকটা ধরতে পারেন তাহলে যে কোনো ভাবে কোশ্চেন আসবে, আপনারা পারবেন। বুঝতে পারছেন? এইটাই আর কি। তো এখন আমরা যেটা পড়বো ওইটা হচ্ছে যে পেজিং। পেজিং জিনিসটা কি? এই জিনিসটা, পেজিং জিনিসটা বোঝার আগে আপনাদের আগে একটা জিনিস সম্পর্কে জানতে হবে। আপনারা কি ভার্চুয়াল মেমোরির নাম শুনছেন? আপনারা কি ভার্চুয়াল মেমোরির নাম শুনছেন? ভার্চুয়াল মেমোরিটা কি জিনিস বলেন তো আমার একটু। বলেন, না পারলেও অসুবিধা নেই, মানে যা জানেন তাই বলেন। বা বলেন যে স্যার খালি নামই শুনছি, বাট ভিতরে কি হয় বেসিক্যালি ওটা আমি জানি না, এরকম বলেন। মানে জানেন না, আচ্ছা ঠিক আছে। তো আমি বলতেছি শুনেন যে ভার্চুয়াল মেমোরিটা কি আছে। তো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে যে কোনো একটা প্রোগ্রাম রান করার সময়, ঠিক আছে, আমি হচ্ছে এখন একটা ভার্চুয়াল মেমোরি সম্পর্কে বলতেছি, যে যে কোনো একটা প্রোগ্রাম বা কোড রান করার সময় কোন জায়গায় আসতে হয় কোডটাকে? বলেন তো। র্যামে বা মেইন মেমোরিতে আসতে হয়, তাই না? তো এই মেইন মেমোরিতে এসে কোনো একটা কোড পুরাটা রান করে। এখন র্যামের মধ্যে তো মানে অত বিশাল সাইজও নাই যে পুরা কোডটাকে একত্রে মেমোরিতে এনে রান করাবে, তাই না? তখন র্যাম কি করে? তখন আপনার কম্পিউটার কি করে? তখন হচ্ছে আপনার কম্পিউটার আপনার চোখের সামনে হচ্ছে একটা ইলিউশন ক্রিয়েট করে। কি ইলিউশন ক্রিয়েট করে? ওই প্রোগ্রামটার জন্য একটা ইলিউশন ক্রিয়েট করে।
কিরকম, যে মনে করেন সাপোজ আপনার র্যামের সাইজ হচ্ছে 1 জিবি, আমি সাপোজ ধরে নিলাম, হ্যাঁ। তো তখন সে কি করবে, তখন হচ্ছে ওই পুরা কোডটা আপনার কি করবে, ওই মনে করেন আপনার পুরো প্রোগ্রামের সাইজ হচ্ছে 2 জিবি বা 3 জিবি, হ্যাঁ। তখন সে কি করে, ওই পুরা কোডটা আপনার র্যামের মধ্যে নিয়ে আসে, র্যাম বা মেইন মেমোরিতে নিয়ে আসে। মেইন মেমোরিতে আনলো, আনার পরে হচ্ছে কিন্তু তার মেইন মেমোরির সাইজ কয় জিবি, 1 জিবি, কিন্তু তার কোডের সাইজ কয় জিবি, 3 জিবি। তখন সে কি করে, ওই এর মধ্যে হচ্ছে একটা ইলিউশন ক্রিয়েট করবে 2 জিবির একটা ইলিউশন ক্রিয়েট করবে, মানে এটা হচ্ছে মেইন মেমোরির সাথে লাগানো, হ্যাঁ মেইন মেমোরির সাইজ 3 জিবি হয়ে গেছে, এরকম টাইপের একটা ইলিউশন ক্রিয়েট করে আপনার কোডটাকে রান করে দিবে। আমি কি বুঝাইতে পারছি? তো এখন কোশ্চেন আসতে পারে যে স্যার এই জিনিসটা যে ইলিউশন ক্রিয়েট করছে এই জিনিসটা কি স্থায়ী কিনা। এই জিনিসটা হচ্ছে স্থায়ী না। মানে মনে করেন আপনার কোড রান করা অবস্থায় আপনার পিসিটা ধূপ করে শাটডাউন হয়ে গেল বা ধূপ করে অফ হয়ে গেল, তখন কি হবে, তখন হচ্ছে ওই যে ওইটার মধ্যে যে কোডগুলা ছিল বা ওইটার মধ্যে থেকে হচ্ছে রান করতেছিল, পুরা কোডটাই কিন্তু মুছে যাবে। মেইন মেমোরিতে কোনো কিছুই স্থায়ী থাকবে না, ওই ইয়ার মধ্যে ওই ইলিউশন যে ক্রিয়েট করছে ওই ইলিউশনের মধ্যে কিছুই স্থায়ী থাকবে না। আপনার পাওয়ার যতক্ষণ আছে, যতক্ষণ পর্যন্ত আপনি কাজ করতেছেন ততক্ষণ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। এরপরে আপনি যখন পাওয়ার অফ করে দিচ্ছেন ওটা আবার আগের স্টেজে ফিরে যাবে, মানে আগে যেরকম ছিল 1 জিবির মধ্যেই ফিরে যাবে। আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? এই যে আপনার চোখের সামনে যে ওই যে 2 জিবি মেমোরি, 2 জিবির স্পেসের একটা ইলিউশন ক্রিয়েট করে দিছে, ওইটাকেই আমরা বলতেছি ভার্চুয়াল মেমোরি। বাস্তবে ভার্চুয়াল মেমোরির আসলে কোনো কি নাই, অস্তিত্বই নাই। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? এটা বেসিক্যালি হচ্ছে আমাদের আমাদের নিজস্ব সুবিধার জন্য আমরা এই ভার্চুয়াল মেমোরির একটা ইলিউশন ক্রিয়েট করে। যেমন ম্যাজিশিয়ানরা কি করে, আমাদের চোখের সামনে আহ, মানে অসম্ভব কিছু হয়ে দেখায় না, মানে আচ্ছা আমার একটা কল আসছে, একটা মিনিট একটু ওয়েট করুন। হ্যাঁ হ্যাঁ ইমতিয়াজ বলেন। তখন যে বলছিলেন 2 জিবি ভার্চুয়াল মেমোরি ক্রিয়েট হবে, স্যার ভার্চুয়াল মেমোরিটা অ্যাকচুয়ালি কি আমাদের হার্ড ডিস্ক থেকে অ্যাসাইন করে, মানে 2 জিবি স্পেসটা কোথা থেকে আসে? না না না, এটা হচ্ছে বেসিক্যালি একটা ইলিউশন ক্রিয়েট করে। মনে করেন ইলিউশন মানে ওইটার আসলে বেসিক্যালি অস্তিত্বই নেই, মানে এরকম আর কি আপনাকে একটা পিসির মধ্যে দেখাবে যে হ্যাঁ এতটুকু পরিমাণে স্পেস আছে, ঠিক আছে, বাট ওইটার আসলে কোনো অস্তিত্বই নেই। বুঝতে পারছেন না? আপনার পিসি থেকে নিয়ে দেখাবে না, এটা মানে এমনি একটা ইলিউশন ক্রিয়েট করবে, মানে বলবে যে এরকম করে রাখা যাবে, মনে করেন স্পেস ইয়ে করে রাখা যাবে, ঠিক আছে, এরকম টাইপের একটা ইলিউশন ক্রিয়েট করে আপনাকে হচ্ছে মেইন মেমোরিটাকে কোডটাকে এনে রাখবে। বুঝতে পারছেন? এনে রেখে তারপরে হচ্ছে ওই কোডটাকে হচ্ছে রান করতে থাকে আর কি। বেসিক্যালি ওই 1 জিবির সামনেই 3 জিবির ইলিউশন ক্রিয়েট করে আপনার। বুঝতে পারছেন? মানে এটা হচ্ছে আমি 1 জিবি 3 জিবি এটা হচ্ছে এক্সাম্পল দিলাম, বাট এটা হচ্ছে একটা ইলিউশন ক্রিয়েট করে। ইলিউশন ক্রিয়েট করে মানে ওয়েটিং করা, যে ওটা হচ্ছে আমাকে বোঝাচ্ছে যে মেমোরি ক্রিয়েট করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট আসলে না, ওইটা কিন্তু ফাঁকা, মানে মেমোরি ক্রিয়েট করা মানে কি, মানে ওইটার মধ্যে আপনার জিনিসপত্র যদি অফ হয়ে যায় তারপরেও সেভ থাকবে না। তো কিন্তু আপনি দেখবেন যে আপনার কোনো কারণে কোনো সুইচ অফ হয়ে গেল বা ইয়ে অফ হয়ে গেল, আপনার কিন্তু ওইটার মধ্যে আবার সে আগের মতোই, যে মনে করেন কোনো ধরনের কোনো ইনফো থাকবে না, সবাই সবকিছু মুছে যাবে। বুঝতে পারছেন? যে কোনো কারণে সুইচ অফ হয়ে গেল, ইয়া হয়ে গেল, আপনি দেখবেন যে আবার আগের মতো 1 জিবি হয়ে গেছে, তার মানে কি ওই বেসিক্যালি ওই মেমোরিটা ছিল একটা ইলিউশন। এই জন্য এটাকে বলা হয় ভার্চুয়াল মেমোরি বা লজিক্যাল মেমোরি। বুঝতে পারছেন? কোনো কনফিউশন আছে? স্যার বুঝছি। তো এই যে বেসিক্যালি এই ভার্চুয়াল মেমোরিটা আমরা কি বলে পড়ানোর কারণটা হচ্ছে যে ভার্চুয়াল মেমোরির একটা জিনিস আছে, যে ভার্চুয়াল মেমোরি, আমাদের মেমোরিটা কি আমরা বলছিলাম না যে আমাদের মেমোরিটা অনেকগুলো ব্লকে বিভক্ত, বলছিলাম যে এই যে আমাদের এটা কি, এইটা মনে করলাম একটা ফিজিক্যাল মেমোরি। এইটা হচ্ছে আমার একটা ফিজিক্যাল মেমোরি। ফিজিক্যাল মেমোরি গুলো এরকম ভাবে ভাগ থাকে না, এই যে আমরা দেখছি না অনেকগুলো ভাগে ভাগ থাকে, এই জিনিসটা মাথার মধ্যে ঢুকাই নিতে হবে একবারে। আর এই যে লজিক্যাল মেমোরি, আমাদের মাথার মেমোরি গুলা, এই কম্পিউটারের মেমোরি গুলা অনেকগুলো ছোট ছোট ব্লকে ভাগ থাকে। এই যে এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, বিভিন্ন ব্লকে 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 ভাগ থাকে।
এইটারে বলা হয়ে থাকে হচ্ছে লজিক্যাল মেমোরি। এইটারে কি বলে? লজিক্যাল মেমোরি। এইখানে কি এই যে ফিজিক্যাল মেমোরির যে প্রত্যেকটা ভাগ, এই যে ফিজিক্যাল মেমোরির যে প্রত্যেকটা ভাগ, এইটা একটা ভাগ, এইটা একটা ভাগ, এইটা একটা ভাগ, এটা একটা ভাগ, ফিজিক্যাল মেমোরির প্রত্যেকটা ভাগকে কি বলা হয়ে থাকে বলেন তো আমারে কেউ পারেন? স্যার কি বলছেন ফিজিক্যাল মেমোরি? ফিজিক্যাল মেমোরির প্রত্যেকটা ভাগ বা প্রত্যেকটা ব্লককে বলা হয়ে থাকে হচ্ছে ফ্রেম। আর লজিক্যাল মেমোরির প্রত্যেকটা ভাগ, এই যে এটা একটা ভাগ, 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 প্রত্যেকটা ভাগকে বলা হয়ে থাকে এক একটা পেজ। কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে? সবাই কি বুঝতে পারছেন? আমি আবার বলি, হয়ে থাকে হচ্ছে এক একটা ফ্রেম। আর লজিক্যাল মেমোরির এক একটা ভাগকে বলা হয়ে থাকে কি পেজ। কারো কি কোনো কনফিউশন আছে বুঝতে? সবাই কি আমরা বুঝতে পারছি? সবাই কি আমরা বুঝতে পারছি? জি স্যার। Fine. এই জিনিসটা মাথায় রাখতে হবে। লজিক্যাল মেমোরির প্রত্যেকটা ভাগকে পেজ আর ফিজিক্যাল মেমোরির প্রত্যেকটা ভাগকে ফ্রেম। বাস এই এই হচ্ছে আমাদের পড়ালেখা। এখন দেখেন আমরা এই যে পেজিং পড়াশোনা শুরু করব। তো এই যে দেখেন ডিভাইড ফিজিক্যাল মেমোরি ইনটু ফিক্স সাইজ ব্লক, মানে ফিজিক্যাল মেমোরিকে একটা ফিক্স সাইজের ব্লকে ভাগ করাকে ফ্রেম বলা হয়ে থাকে। ডিভাইড লজিক্যাল মেমোরি ইনটু ব্লক অফ সেম সাইজ, মানে সবগুলোকে সেম সাইজের ব্লকে কনভার্ট করা হয় লজিক্যাল মেমোরিকে, ওইটাকে বলা হয় পেজ। Keep track of all free memories. To run a program of n size, need to entry frames and load program. Set up a page table. এখন এগুলা আছে আমরা দেখবো যে বেসিক্যালি হচ্ছে কিভাবে হয়। এই যে পেজ টেবিল, আমরা যে পেজিংটা পড়তেছি বা ভার্চুয়াল মেমোরিটা পড়তেছি, পেজ বলতেছি। আচ্ছা আপনাদের না আজকে ইয়ে হওয়ার কথা এক্সাম, নাকি আজকেই তো এক্সাম নাকি আপনাদের? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো স্যার এক্সামের কোশ্চেন একটু সহজ করে না, তো কঠিন কোশ্চেন দিয়ে না। খুব খারাপ অবস্থা আপনাদের। আপনাদের সহজ করলেও মনে হচ্ছে না খুব বেশি কেউ পারবেন, মানে ইয়ে হইতে পরীক্ষা দিলে। ঠিক আছে তো স্যার আমরা সবাই অনেক অনেস্ট আছি, সমস্যা নাই। কি জানি মনে হচ্ছে না অনেস্ট আছেন, কারণ ইয়ের মধ্যে এক্সামের মধ্যেও আপনারা কিন্তু খুব দেখা দেখি করছেন, তো বলা যাচ্ছে না যে অনেস্ট আছেন। তো এখন দেখেন, এটা তো কোড, তো কোডও তো দেখা দেখি করবেন। করতে হবে না যে মনে করেন আপনি আমার সামনে বসে পরীক্ষা দিচ্ছেন, আমি আপনাকে অবজার্ভ করতেছি, কোড তো আপনিও দেখে দেখে লিখতে পারেন। মানে বেসিক্যালি তো এরকম নজর রাখা যায় না। তো নজর রাখার জন্যই হচ্ছে ভাইবার ব্যবস্থা আছে। এই জন্য হয়তো বা ভয় পাচ্ছেন। আপনাদের ইয়েতে যদি ভাইবার ব্যবস্থা থাকতো না তাহলে হচ্ছে আর এত ইয়া হইতো না, ঝামেলা হইতো না। যে ল্যাবে হচ্ছে ভাইবার ব্যবস্থা হচ্ছে, সবাই তো লিখতে হবে, বাকি জনগুলো তো পারতে হবে, তারপর না দেখতে পারবে। না বাকি জনেরা মানে ধরেন একজন একটা কোড যদি পারে বা ওইটা সবার মাঝে স্প্রেড হয়ে যায়, বুঝতে পারছেন? তো এই সকল জিনিসপত্রগুলো আর কি প্যাথেটিক, খুব প্যাথেটিক। যাক যেটাই হোক, কোশ্চেন দেখলেই দেখতে পারবেন যে কিরকম টাইপের কোশ্চেন আসছে, অ্যান্সার করতে পারেন কি পারেন না। সম্পূর্ণ আমি বলে রাখতেছি সম্পূর্ণ লজিক্যাল কোশ্চেন হবে, যে লজিক দিয়ে দিয়ে মিলাইতে হবে। তো যার লজিক্যাল পাওয়ার যেরকম সে হচ্ছে ওরকম পারবে, যার লজিক্যাল পাওয়ার কম সে হচ্ছে কম পারবে, এতটুকু বলতে পারি আর কি। আচ্ছা ফাইন। তো আমরা যে ইয়াটা পড়বো, ঠিক আছে, এখন যেটা পড়বো এটা হচ্ছে যে অ্যাড্রেস জেনারেটেড বাই সিপিইউ ইজ ডিভাইডেড ইনটু টু ব্লক। মানে পেজের হচ্ছে দুইটা ইয়া থাকে, মানে পেজ টেবিলের দুইটা ফরম্যাট থাকে। মানে পেজ টেবিলটার মধ্যে কি কি থাকে? পেজ নাম্বার থাকবে, পেজ অফসেট থাকবে। পেজের একটা পেজ টেবিল আছে। ওই যে পেজটা কাকে বলা হয়? পেজ কোনটাকে জানি আমরা পেজ বলি বলেন তো? স্যার র্যামের মেমোরি ব্লকগুলো র্যামের ব্লকগুলোকে আমরা পেজ বলি। আর লজিক্যাল মেমোরিকে মেমোরির ব্লকগুলোকে বলি, ব্লককে আমরা পেজ বলি। আর ফিজিক্যাল মেমোরির প্রত্যেকটা ব্লককে আমরা ফ্রেম বলি। ফ্রেম বলি। র‍্যাম কি লজিক্যাল না ফিজিক্যাল মেমোরি? স্যার লজিক্যাল। স্যার র্যাম তো ফিজিক্যাল। ফিজিক্যাল স্যার, ফিজিক্যাল। র্যাম ফিজিক্যাল স্যার, ওটা একটু বলা গেছিল। খুব খারাপ অবস্থা। তাই লজিক্যাল মেমোরি কোনটা?
তাহলে লজিক্যাল মেমোরি কোনটা? আমরা র্যামকে তো ফিজিক্যাল মেমোরি বলতেছি। লজিক্যাল মেমোরি কোনটা বলেন? খুব খারাপ। ভার্চুয়াল মেমোরিটাই লজিক্যাল মেমোরি, একই, দুটো সেম। আচ্ছা, তো এখন দেখেন এই পেজের একটা পেজ টেবিল থাকে, প্রত্যেকটা পেজের এক একটা করে পেজ টেবিল থাকবে। আমি আবার বলি, প্রত্যেকটা পেজের এক একটা করে পেজ টেবিল থাকবে। ওই পেজ টেবিলে কি থাকবে? পেজ নাম্বার থাকবে। যে এই পি আর ডি, পি তে হচ্ছে পেজ নাম্বার, ডি তে হচ্ছে পেজ অফসেট। পেজ নাম্বার মানে কি? আপনার ওই পেজটা ওই পেজ টেবিলের কত নাম্বারে অবস্থিত, ওইটা মানে ওই যে আপনার প্রত্যেকটা পেজ ওই পেজের কত নাম্বারে অবস্থিত ওইটা ডিফাইন করে। আর পেজ অফসেটটা কি? পেজ অফসেটটা হচ্ছে আপনার ফিজিক্যাল মেমোরিতে কোন জায়গায় যাবে ওই জিনিসটাকে ডিফাইন করে। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? সবাই কি বুঝতে পারছেন? এই সবাই বুঝতে পারছেন যে এই যে পেজ টেবিলটা, এই মানে পেজ নাম্বার আর পেজ অফসেটটা কি জিনিস? একটা পেজ টেবিল থাকে, পেজ টেবিলের দুইটা পোর্শন থাকে, একটা হচ্ছে পেজ নাম্বার আর একটা হচ্ছে পেজ অফসেট। পেজ নাম্বারটা কি? ওই পেজ নাম্বারটা হচ্ছে বেসিক্যালি, বলেন তো কোনটাকে বলতেছি আমরা? ওই প্রত্যেকটা পেজের আলাদা আলাদা করে এক একটা পেজ নাম্বার দেওয়া থাকে, ঠিক আছে? আমরা দেখবো একটু পরেই দেখবো, আমরা একটু পরেই আর কি দেখবো যে কি হয় না হয়। আর এরপরে হচ্ছে আরেকটা অপশন কি থাকে? পেজ অফসেট, মানে প্রত্যেকটার এক একটা করে পেজের অফসেট থাকে। এই পেজ অফসেটটা হচ্ছে ফিজিক্যাল মেমোরির সাথে কানেক্টেড। আমরা দেখবো এই একটু পরে। এই যে আমরা এখানে একটা জিনিস দেখতেছি, এই যে দেখেন সিপিও সবসময় কি অ্যাড্রেস জেনারেট করবে? তাই কেউ একজন বলেন, সিপিও সবসময় কোন অ্যাড্রেস জেনারেট করে? কি ব্যাপার, আপনাদের ক্লাসে রেসপন্স এত কম কেন? আমি আপনাদের ক্লাসের মতো লজিক্যাল অ্যাড্রেস এই এত পূর্ণ কোনো ক্লাস পাচ্ছি না আমি, বুঝলাম। লজিক্যাল অ্যাড্রেস লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে। তো এই লজিক্যাল অ্যাড্রেসটা কি হয়? লজিক্যাল অ্যাড্রেসটা হচ্ছে আপনার এই যে দুইটা ভাগে ভাগ হবে। একটা কি? এই পেজ নাম্বার, এই দুইটা কি? পেজের অফসেট। এই পেজ নাম্বারটা আসবে কই? পেজ টেবিলে। এই যে পি তে মানে কি বোঝায়? ওই যে সেগমেন্ট নাম্বার, ওই যে সেগমেন্ট দুইটা পার্টে বিভক্ত, এস আর ডি, সেগমেন্ট নাম্বার অফসেট। এই পেজ ইয়াটা হচ্ছে এই পেজ নাম্বারটা এই পেজ টেবিলে আসবে, এসে এইটা আপনার ফিজিক্যাল মেমোরির কোন জায়গায় আছে এই পেজ টেবিল থেকে খুঁজে বের করবে। আমি আবার বলি, সিপিইউ লজিক্যাল অ্যাড্রেস যেটা জেনারেট করবে দুইটা পোর্শনে ভাগ থাকবে, পি আর ডি। ডি তে হচ্ছে অফসেট, এটা ডিরেক্ট ফিজিক্যাল মেমোরির সাথে ফিজিক্যাল অ্যাড্রেসের সাথে কানেক্টেড। আর এই পিটা হচ্ছে পেজ আর কি। এই পেজটা আপনার এখানে হচ্ছে ফ্রেম নাম্বারটা জেনে আপনি হচ্ছে এখান থেকে ফ্রেমের অ্যাড্রেসটা পাবেন। তারপর এটা হচ্ছে ডিরেক্ট ফিজিক্যাল মেমোরিতে গিয়ে অ্যালোকেট। এই যে দেখেন এটা কি দেওয়া আছে, এটা একটা দেখেন, এই যে একটা লজিক্যাল মেমোরি দেওয়া আছে। এই লজিক্যাল মেমোরির প্রত্যেকটা ভাগকে কি বলে? এই যে দেখেন, একটা পেজ, একটা পেজ, একটা পেজ, এইটা একটা পেজ। প্রত্যেকটা ভাগকে এক একটা করে পেজ বলতেছে। আর ফিজিক্যাল মেমোরির প্রত্যেকটা ভাগকে কি বলে? এইটা একটা ভাগ, এইটা একটা ভাগ, এইটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ। কি বলে প্রত্যেকটা ভাগকে ফিজিক্যাল মেমোরির? তাই বলেন, ফিজিক্যাল মেমোরির প্রত্যেকটা ভাগকে কি বলে? স্যার স্যার ফ্রেম বলে। ফ্রেম বলে। এই যে দেখেন, এই যে ফ্রেম নাম্বার দেওয়া আছে পুরো, যে এইগুলো হচ্ছে 0 1 2 3 4 5 6 7 এরকম করে দেওয়া আছে। এখন দেখেন এই যে এখানে 0 1, 0 আর 1, এটা হচ্ছে আমার পেজ টেবিলটা। এইখানে দেওয়া আছে পেজ নাম্বার, আর এটা হচ্ছে দেওয়া আছে আপনার পেজ টেবিলের মধ্যে যে এই যে দেখেন, এই যে এটা হচ্ছে পেজ, এই যে পেজ নাম্বার। এই পেজ নাম্বারটার সাথে হচ্ছে আপনার এখানে দেওয়া আছে কোন জায়গায় যাচ্ছে আপনার পেজটা, এইটা দেওয়া আছে। আমি কি বুঝাইতে পারছি? তো ফিজিক্যাল মেমোরিতে কোন জায়গায় যাবে? এই যে 0 নাম্বার পেজটা কয় নাম্বার লোকেশনে দেওয়া আছে? ফিজিক্যাল মেমোরির কত নাম্বার ফ্রেমে দেওয়া আছে? এই যে দেখেন, ফিজিক্যাল মেমোরির কয় নাম্বার ফ্রেমে? 0 নাম্বার পেজ। এই যে 0 নাম্বার পেজটা ফিজিক্যাল মেমোরির 1 নাম্বার ফ্রেমে দেওয়া আছে। এই যে দেখেন 1 নাম্বার ফ্রেমে পেজ 0টা। আবার দেখেন এই 1 নাম্বার পেজটা ফিজিক্যাল মেমোরির কয় নাম্বার ফ্রেমে দেওয়া আছে? 4 নাম্বার ফ্রেমে। 4 নাম্বার। এই যে দেখেন 1 নাম্বার পেজ 4 নাম্বার ফ্রেম। আবার হচ্ছে 2 নাম্বার ইয়াটা পেজটা কয় নাম্বার ফ্রেমে দেওয়া আছে? 3 নাম্বার। এই যে 3 নাম্বার ফ্রেমে দেওয়া আছে কয় নাম্বার পেজ? 2 নাম্বার পেজটা। বুঝতে পারছেন? এরপর 3 নাম্বার পেজটা কয় নাম্বার ফ্রেমে দেওয়া আছে? 7 নাম্বার। এই যে 3 নাম্বার পেজটা
এই কই, এই যে 7 নাম্বার ফ্রেম, 3 নাম্বার পেজ। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? সবাই কি বুঝতে পারছেন? ফাইন। জি স্যার, বুঝতে পারছি। এখন দেখেন, এইটা হচ্ছে একটা পেজিং এর এক্সাম্পল। তো পেজিং এর এক্সাম্পলটা কি দেওয়া থাকবে? আচ্ছা, আমি এই যে পুরো জিনিসটা কপি করে নিয়ে যাই। আচ্ছা, সৈকত আসে নাই আজকে না? না স্যার, সৈকত নাই স্যার ক্লাস। ঠিক আছে। এই যে এটা দেওয়া আছে, তাই না? এই যে এই ফিগারটা কি দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো আচ্ছা দেখেন, এখন এরকম দেওয়া আছে। এখন আপনাদের এক্সামে কোশ্চেন আসবে। কি কোশ্চেন আসবে বলেন তো আমারে? আপনাদের এক্সামে কোশ্চেন আসবে ঠিক এরকম, যে এই যে এটা দেওয়া আছে, এই যে এটা দেওয়া আছে, এই যে এটা দেওয়া আছে, এই যে এরকম দেওয়া আছে। তো জি স্যার। আপনাকে বলবে এইখান থেকে ফিজিক্যাল মেমোরিতে বি আপনাকে বলবে ফিজিক্যাল মেমোরিতে বি কে ও, এগুলো লোকেশন, ফাইন্ড আউট দ্য লোকেশন। বা আপনাকে পুরো একটা ডিজাইনই করতে বলবে এরকম, ফাইন্ড আউট দ্য লোকেশন অফ কার কার লোকেশন বার করতে বলবে, বি কে ও। এই তিনটা লোকেশন হচ্ছে আপনাদের বাইর করতে বলবে। তো কিভাবে বাইর করবেন? এইখানে একটা জিনিস দেখেন, এইখানে এন এর ভ্যালু 2, এন দেওয়া ছিল 2, এম ইকুয়াল টু 4। এখানে 4 মানে কি বলেন তো? আমার এখানে পেজ কয়টা আছে এটা একটু বলেন তো আমারে। 4টা পেজ কয়টা আছে আমার এখানে? এখানে কয়টা পেজ আছে? 4টা পেজ 4টা পেজ। কিভাবে আমরা বুঝলাম? স্যার, এই যে 4টা ব্লক আছে। এই যে দেখেন 4টা ব্লক, এক্স্যাক্টলি। এই যে ইংলিশটা বুঝছে, এই যে দেখেন এইখানে আমার কয়টা ব্লক? এই যে একটা ব্লক। চারটা। এই লজিক্যাল মেমোরিকে আমরা 4টা ভাগে ভাগ করছি না? তার মানে আমার পেজ কয়টা দেওয়া আছে? 4টা পেজ দেওয়া আছে, চারটা। তাই না? এখন দেখেন 4টা পেজের মধ্যে আবার প্রত্যেকটা পেজের মধ্যে কয় বিট করে আটাইতে পারে? 4 বিট। 4 বিট করে স্যার। 4 বিট করে। এই যে দেখেন প্রত্যেকটা পেজের সাইজ আবার 4 বিট, এ বি সি ডি 5 6 7। এই যে প্রত্যেকটা পেজের সাইজ হচ্ছে 4 বিট। এইটাকে আমরা বলবো পেজ 0। এই যে প্রথম পেজটা, এইটাকে আমরা কি বলবো? স্যার পেজ 0। এটা 0 নাম্বার পেজ। এটা কয় 1 নাম্বার পেজ? নাম্বার। 1 নাম্বার স্যার। এটা কয় নাম্বার? 2। 2। এইটা 3 নাম্বার। 3 নাম্বার পেজ। এখন আপনাকে বলবে যে বি কে ও এই তিনটার লোকেশন বের করতে। তো এই যে দেখেন, এটা 0 নাম্বার পেজের এ আইরে, এই 0 নাম্বার পেজে এর পজিশনটা কত? 0 নাম্বার বি তে 0 স্যার। পেজ 0 এর ক্ষেত্রে বি এর পজিশনটা কত? 1 1 নাম্বার। স্যার। বি এর পজিশনটা কত? 2 না। বি এর পজিশনটা কত? 3 নাম্বারে না? জি স্যার। এরপরে দেখেন পেজ 1 এর ক্ষেত্রে, এখন কি আমার নতুন পেজে না? ই এর লোকেশনটা কয় নাম্বারে? স্যার 4 এ। এখানে লেখা 4, কিন্তু আসলে বেসিক্যালি কি 0 হবে।
Zero. পেজ 1 এর জন্য 0 নাম্বার না? হ্যাঁ মানে এটা হচ্ছে জাস্ট স্যার, আমরা পেজ 1 এর জন্য বোঝানোর 0। মানে এটা আমি কি বুঝাইতে পারছি? জি স্যার, এটা কি বুঝতে কারো পারছি। কোনো কনফিউশন আছে? সবাই বুঝতেছেন? তো এখন স্যার দেখেন এই আরেকবার পাশে একটু আমার কি দেওয়া বলেন। আছে? এই পাশে আমার কি দেওয়া আছে? পেজ 2 বুঝি নাই ম্যাডাম, কেউ কি কিছু বলতেছিলেন? আচ্ছা স্যার fine। বলছি আরেকবার একটু বলতে, তো ক্লিয়ার হয় নাই। আচ্ছা আচ্ছা, এইটা কি বুঝছেন যে এটা এখানে কয়টা পেজ আছে আমার, যে কয়টা পেজ আছে এখানে, এটা কি বুঝছেন? আচ্ছা একটা মিনিট, একটু একটু বলতাম। যাই, আছেন সবাই? আচ্ছা জি স্যার, আছে। দেখেন, এই যে আমার এখানে কয়টা পেজ দেওয়া আছে, এটা কি বুঝতে পারছেন? চারটা পেজ কি হবে? এই যে দেখেন আমার 4টা ব্লকে ভাগ করা না, তো 0 1 2 3 মানে 4টা পেজ দেওয়া আছে। ফাইন, গেল, এটা গেল। এরপরে দেখেন এই যে পেজের ইয়াগুলা কিভাবে দেওয়া আছে, প্রত্যেকটা পেজের আবার কয়টা করে বিট? 4টা করে বিট না? এই যে দেখেন, এই যে এই 0 নাম্বার পেজে 0 1 2 3, এটা হচ্ছে কত নাম্বার জন্য? পেজ 0 এর জন্য, তাই না? পেজ 1 এর জন্য আবার কি 4 5 6 7, এটা শুরু হয়েছে 4 নাম্বার থেকে, কিন্তু পেজ 1 এর এটা লোকেশনটা কি 0 না? এই 5 এর জন্য এটা কি বেসিক্যালি 1 না? এইটার জন্য কত 2 না? জি স্যার। এই জিনিসটা এটা কি ধরতে পারছেন সবাই? এইটাই বলছিলাম ম্যাডাম, বুঝছেন? তো অনুরূপ ভাবে পেজ 2 এর জন্য আয়ের এটা 8 দেওয়া আছে, বাট বেসিক্যালি লোকেশনটা কত এটা আমরা একটু বলেন তো। স্যার আবার ওইটা 0 0 0, হ্যাঁ এই যে এটা 0 1 2 পরেরটা থেকে এই যে এরকম করে আর কি। আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো জি কনফিউশন স্যার আছে? এখন বুঝছি। তো এখন আপনার কাছে জানতে, আর এইখানে একটা পেজ টেবিল দেওয়া আছে, পেজ টেবিলের এই পাশে কি থাকতো মনে আছে? এই বলেন, কেউ বলতে পারতেছেন না কেন? এই পাশে এই যে 0 নাম্বার পেজটা কয় নাম্বার ফ্রেমে আছে? 5 নাম্বার ফ্রেমে 5 আছে। নাম্বার ফ্রেমে এই যে দেখেন 0 নাম্বার পেজটা 5 নাম্বার ফ্রেম। আচ্ছা এটা ফ্রেম নাম্বারটা আমরা একটু আইডেন্টিফাই করি। এটা হচ্ছে আমার 0 নাম্বার ফ্রেম, এইটা 1 নাম্বার, এইটা 2 নাম্বার, এইটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 4 4 4, এইটা 5, এইটা 6, এইটা 7। জি স্যার। তো এখন আপনাকে বলতেছে যে এই 0 নাম্বার পেজটা কয় নাম্বার ফ্রেমে আছে? 5 নাম্বার ফ্রেমে আছে। আপনাকে কিন্তু এই পুরা ছকটা ডিজাইন করতে বলবে এক্সামে। এই জি স্যার। ছকটা কিন্তু এরকম এক্সামে দেওয়া থাকবে না। এগুলা কিন্তু কোশ্চেন দেখে দেখে আপনাকে ডিজাইন করতে হবে। বুঝতে পারছেন? আপনাকে এরকম করে বলে দিবে যে 0 নাম্বার পেজটা 5 নাম্বার ফ্রেমে আছে, 1 নাম্বার পেজটা 6 নাম্বার ফ্রেমে আছে। তো এরকম ছক ডিজাইন করবেন, ছক ডিজাইন করে এই পুরাটা ডিজাইন করে আপনাকে এরকম লোকেশন বাইর করতে হবে, ইন্ডিভিজুয়াল লোকেশন, কোনটা কোন কোন জায়গায় আছে। বুঝতে পারছেন? এক্সামে কিন্তু চেঞ্জ করে করে আসবে, এক্সাম একটু ইয়া করে আসবে, একটু মাথায় হবে, আদারওয়াইজ কিন্তু পারবেন না। Fine. তো এখন দেখেন এই 0 নাম্বার পেজটা কয় নাম্বার ফ্রেমে আছে? এই বলতেছেন না কেন? 5 নাম্বার ফ্রেমে আছে। 5 নাম্বার ফ্রেম মানে কোনটা? 0 1 2 3 4 5, এই যে স্যার, এ এই যে বি এটা। সি ডি দেখছেন? জি স্যার। আচ্ছা, আমার এখন দেখেন ফিজিক্যাল ফ্রেমের সাইজ গুলো কত হয়ে গেছে? 4 হয়ে গেছে না? প্রত্যেকটা কয় বিট? 4 বিট করে হয়ে গেছে না? জি স্যার। ফিজিক্যাল ফ্রেমের সাইজও প্রত্যেকটা কয় বিট? 4 বিট করে হয়েছে। 4। এখন দেখেন, এখন আপনাকে বলবে যে বি কে ও এটা ফিজিক্যাল ফ্রেমে কোন কোন লোকেশনে আছে, এইটা আপনাকে বাইর করতে। আমি ফার্স্টে বি এর লোকেশনটা বাইর করতেছি। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে বি ইকুয়াল টু
নাম্বার অফ পেজ, সূত্রটা আমি বলে দিই। সূত্রটা কোন কোন সূত্র ইউজ করতে হবে? নাম্বার অফ পেজ ইনটু, কি লিখলাম? নাম্বার অফ পেজ ইনটু, ইনটু কি হবে বলতেছেন না কেন? আচ্ছা, এই বিটা বি ইনটু যেটা হচ্ছে লজিক্যাল মেমোরি এর লোকেশন, মানে লজিক্যাল মেমোরিতে লোকেশন। এখন আমি ইয়াটা লিখবো, এই যে বি এর লোকেশনটা বার করব, আপনারা বলবেন যে আমি ঠিকঠাক ভাবে করতে পারতেছি কিনা। এটা হচ্ছে বি এর, আপনি কি বার করতেছেন? ফিজিক্যাল মেমোরিতে কোন জায়গায় থাকবে, ফিজিক্যাল মেমোরিতে ওর অ্যাড্রেসটা ঠিক কোন জায়গায় হবে, এইটা আপনি বাইর করতেছেন। ফিজিক্যাল মেমোরিতে অ্যাড্রেসটা ঠিক কোন জায়গায় হবে এটা বাইর করতেছেন। তো এখন দেখেন বি এর ভ্যালু কি আসবে? নাম্বার অফ পেজ। নাম্বার অফ পেজ মানে কয়টা পেজ ছিল আপনার এখানে টোটাল? টোটাল 4টা পেজ ছিল। 4টা ইনটু ফ্রেম নাম্বার, মানে এই বিটা আমার কয় নাম্বার ফ্রেমে আছে? এই যে দেখেন এই 0, মানে এটা 0 নাম্বার পেজ ছিল, 0 নম্বর ফ্রেমে। এই একটা মার্ক দিব, 0 নাম্বার ফ্রেমে ছিল, এটা তো পেজ ছিল 0 নাম্বার। সরি, আর এটা ফ্রেম হচ্ছে 5। 5 ফ্রেম হচ্ছে 5 নাম্বার ফ্রেমে গেল আমার এই দুইটা শেষ। প্লাস লজিক্যাল মেমোরিতে বি এর লোকেশনটা কোন জায়গায়? এই যে স্যার 0 2 নাম্বার 1 নম্বরে 1 0 1 1 এ। মানে এটা বেসিক্যালি শুরু হয় কি, হ্যাঁ একটু আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো এখন এটা কয় নাম্বার লোকেশনে ছিল? বিটা 1 নাম্বার। 1 নাম্বার তো লোকেশন। এই যে তার মানে কত আসতেছে দেখেন, 4 5 20, 21 স্যার। 20 আর 21। এই যে দেখেন বি এর লোকেশনটা ঠিক 21 নাম্বার পজিশনে আছে। এই যে 20, এই বি এর লোকেশনটা কত হবে? 21 হবে না? জি স্যার। বুঝতে পারছেন সবাই? কারো কি কোনো কনফিউশন আছে? সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে? কথা বলতেছে না, মারি খাবে নাকি? স্যার বুঝছি। আরেকটা স্যার দেখেন, এখানে কি তাহলে 0 থেকে ফুল ইন্ডেক্সিংটা হয়, মানে মাঝখানে ভাগ ভাগে ইন্ডেক্স হয় না? আর মানে এইটা আপনাকে কোশ্চেনটা বুঝতে হবে। আপনার বলছে যে কোশ্চেনটা বলছে যে ফিজিক্যাল মেমোরিতে অ্যাড্রেসটা কত। আপনাকে যদি বলতো যে ফিজিক্যাল মেমোরি ফ্রেমের অ্যাড্রেস, মানে কোন ফ্রেমে ইয়া করতেছে, তখন আপনি ওরকম আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতেন। মানে ইন্ডিয়াজ আপনি যেটা কোশ্চেন করছেন বুঝতে পারছেন? জি But স্যার। এখানে বলছে যে যেহেতু ফিজিক্যাল মেমোরি মানে টোটালটাকেই একসাথে বোঝাচ্ছে। আমি আচ্ছা, বুঝাইতে পারছি ইন্ডিয়াজ? জি স্যার। আচ্ছা, এই কের লোকেশন কত হবে আমার কেউ একজন বলেন দেখি। দাঁড়ান একটা মিনিট, আপনারা বলিয়েন না, আমি দেখি। দাঁড়ান তাহলে একটা জিজ্ঞেস করি। এই আব্দুল্লাহ নাইম আছেন? আব্দুল্লাহ নাইম, ফাইন। আব্দুল্লাহ মারুফ, নাই। আবু শাহাদ, আবু শাহাদ আছে? জি স্যার। আবু শাহাদ পারবেন? জি স্যার। আবু জি শাহাদ স্যার। বলেন তো কের লোকেশনটা। আমার নাম্বার অফ পেজ কয়টা আছে আবু শাহাদ? স্যার 4। 4। ফ্রেম নাম্বার কত? কের জন্য ফ্রেম নাম্বার কত? স্যার 1। কের জন্য ফ্রেম নাম্বার 1। তারপর আবু শাহাদ যোগ কত হবে? লজিক্যাল মেমোরিতে লোকেশন কত? স্যার 3।
2 3 এটা কে একটা মার দিবা মুশাদ, এটা 0 থেকে ইন্ডেক্সিং শুরু হয় না? 0 1 2 ও জি স্যার, আমি স্যার 1 থেকে শুরু করছি। একটা মার দিব। 4 4 আর 2 কত? 6। তো এই যে দেখেন কে এর পজিশনটা কত, কে কই 4 5, এই যে দেখেন কে এর পজিশনটা কত 6 না? বুঝতে পারছেন সবাই? জি কারো স্যার। কি কোনো কনফিউশন আছে? সবাই কি আপনারা বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? ফাইন। জি স্যার। আচ্ছা, আজকের অ্যাটেন্ডেন্সটা হচ্ছে আমি নিচ্ছি, ঠিক আছে? জি স্যার। আব্দুল্লাহ মারুফ তো নাই, আবু শাহাদ আছে, আল মামুন আর রশিদ। আচ্ছা, ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কত? ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন আমরা বের করতে পারবো? ইন্টারনাল ফ্র্যাগমেন্ট। ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কি আমরা বের করতে পারবো? কিভাবে বের করব? কত থেকে বাদ দেব? আমার প্রত্যেকটা পেজের সাইজ কত? পেজ সাইজ থেকে বাদ দিব। স্যার প্রত্যেকটা পেজ সাইজ। প্রত্যেকটা পেজের সাইজ কত? 2048 না? স্যার এই যে দেখেন আমার সব 35টা পেজে কিন্তু 2048 দিয়ে পরিপূর্ণ, তাই না? জি স্যার 2048 দিয়ে পরিপূর্ণ। এই 35টা পেজে কিন্তু আমার 2048 বিট করে জায়গা রাখতেছে, কিন্তু 36 নাম্বার পেজে এসে কি হচ্ছে? 36 নাম্বার পেজে কি আমার 2048 এর কি পুরো জায়গাটা লাগতেছে? লাগতেছে না। কতটুকু জায়গা লাগতেছে আমার? এটা 1086। 1086। তার মানে বাদ বাকি যতটুকু বাকি আছে, এই যে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা তাহলে কি আসবে? আইএস ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা কি আসবে বলেন তো? এই যে 2048 থেকে 1086 বাদ। 1086টা বাদ দিলেই আপনি বেসিক্যালি ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা পাবেন। এই কত আসবে? 962 962। 962 এই যে 962 বাইট। আমরা কি বুঝাইতে পারছি? জি স্যার। ওয়ার্স্ট কেস ফ্র্যাগমেন্টেশন মানে কি? মানে সবচেয়ে খারাপ ফ্র্যাগমেন্টেশন কি হইতে পারে? প্রত্যেক পেজেই এক একটা করে বাইট থাকতে পারে, মানে জি এটা স্যার। হচ্ছে ওয়ার্স্ট কেস ফ্র্যাগমেন্টেশন। এবার ফ্র্যাগমেন্টেশন মানে কি? হাফ ফ্রেম সাইজ, মানে এইটার অর্ধেক ফ্রেম সাইজ লাগতে পারে, মানে এগুলা আর কি ইয়াতে আছে। তো এরকম টাইপের একটা ম্যাথ আমরা করে ফেললাম যে মনে করেন কতগুলা পেজ লাগবে, ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কি হইতে পারে, তারপর হচ্ছে ওয়ার্স্ট কেস ফ্র্যাগমেন্টেশন কি হইতে পারে। ওয়ার্স্ট কেস মানে কি? প্রত্যেকটা ফ্রেমের সাথে এক একটা করে বাইট থাকতে পারে, মানে এক ফ্রেম ইকুয়াল টু এক বাইট, মানে প্রত্যেকটা ফ্রেমে এক একটা করে বাইট ওয়েস্ট হইতে পারে, এরকম আর কি। আচ্ছা স্যার বুঝতে পারছেন? এই Fine. এই ম্যাথটার মধ্যে তো স্যার এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন বের করার কোনো ওয়ে নেই না স্যার? কারণ না, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন আসবে, কত আসবে বলেন তো? স্যার কারণ এই প্রত্যেকটার মধ্যে তো খালি নেই স্যার, একটার মধ্যেই তো খালি আছে লাস্টেরটায়। খালি আছে তো ওইটার মধ্যে ওইটাই যায়, ওইটাই তো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। মানে এখানে জি, ইন্টারনাল স্যার, ফ্র্যাগমেন্টেশন আর এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনের ভ্যালু Same. সেম না? জি স্যার। এইটাই, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা, এইটাই ছিল আমাদের ইয়ে। এখন দেখেন এটা তো গেল, পেজিং গেল, এই যে ফ্রি ফ্রেম, এই যে দেখেন। এখন দেখেন এই যে এটার মধ্যে আমরা কি করবো? এই যে পেজ 0, পেজ 1, পেজ 2, পেজ 3, আর এটা হচ্ছে আমার সেই ফ্রি ফ্রেমের লিস্ট, ঠিক আছে? তো আমাদের আরো পড়া লাগবে হচ্ছে আধা ঘন্টার মতো পড়লে আমরা মোটামুটি হচ্ছে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, ঠিক আছে? আমাদের এই 4-5টা পেজ আছে, আপনাদের হচ্ছে 5 মিনিটের ব্রেক। এই 5 মিনিটের মানে আমরা না সরি 10:23 বাজে 10:30 পর্যন্ত ব্রেক। জি এই স্যার। 10:30টার মধ্যে যার যা কাজ করার করে আসেন, আমরা 10:30 থেকে 11টা পর্যন্ত পরে ছেড়ে দেবো, আচ্ছা বুঝতে পারছেন? জি স্যার। 10:30 থেকে 11টা, আমরা 10:30টার সময় আবার জয়েন দিব। আপনারা জয়েনই থাকেন, জয়েনই থাকি বাট স্যার। হচ্ছে লাগে, বাট আমি 10:30টায় আসবো, ঠিক ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, যে কোনো পেজে চাইলে হচ্ছে ইয়া করতে পারবেন না। এই যে দেখেন এখানে হচ্ছে বিফোর অ্যালোকেশন, মানে অ্যালোকেশনের আগে, এই অ্যালোকেশনের আগে এটা হচ্ছে আমার মেইন ফ্রেমটা, এই মেইন মেমোরিটা বা ফিজিক্যাল মেমোরিটা, আর এটা হচ্ছে আমার এই পাশে পেজ টেবিল আছে, ইয়া আছে, ফ্রি ফ্রেম লিস্ট আছে। ফ্রি ফ্রেম লিস্ট মানে কি? যে এই ফ্রেমগুলা ফ্রি আছে, 14 নাম্বার ফ্রেম ফ্রি আছে, 13 নাম্বার ফ্রেম ফ্রি আছে, 18 নাম্বার ফ্রেম ফ্রি আছে, 20 নাম্বার ফ্রেম ফ্রি আছে, 15 নাম্বার ফ্রেম ফ্রি আছে। মানে এগুলা হচ্ছে আপনার ফ্রি ফ্রেম লিস্ট, মানে এগুলা হচ্ছে ফ্রি, মানে এগুলোর মধ্যে কোনো ধরনের কোনো কিছু অ্যালোকেট করা নাই, বুঝতে পারছেন? তো আপনি চাইলে এগুলোর মধ্যে অ্যালোকেট করতে পারবেন। এখন দেখেন এই যে পেজ 0, পেজ 0 কে 14 নাম্বার ফ্রেমে অ্যালোকেট করছি, পেজ 1 কে 13 নাম্বার, পেজ 2 কে 18 নাম্বার, পেজ 3 কে 20 নাম্বার, বুঝতে পারছেন? এখন আপনি শুধুমাত্র ওই সকল ফ্রেমের মধ্যেই অ্যালোকেট করতে পারবেন যেই সকল ফ্রেমগুলো হচ্ছে কি ফ্রি। এই যে এইখানে খালি আছে। খালি আছে যেগুলো, এক্স্যাক্টলি
যেগুলা ভরাট, এই যে মনে করেন 16, 17, 19, 21, এই যে যেগুলা, এটা কি কালার? এটা কি ব্লু কালার নাকি কি কালার বলে এটা? স্যার আকাশি বা যে স্কাই ব্লু। ও এটা কি স্কাই ব্লু? আচ্ছা যেটা, না এটা এই কি কালার? এটা এটা তো স্কাই ব্লু না, এটা কি কালার বলে? যাক যেটাই কালার হোক, মানে আকাশি কালার স্যার। এটা আকাশি কালার। হুম। কি জানি, আমার কাছে মনে হচ্ছে না। আচ্ছা যেটাই হোক, মানে একটা কালার হলেই হবে। তো যেই কালারটা আর কি, এই অ্যাশ কালার ছাড়া যেই কালারটা আর কি, বুঝতে পারছেন? তো জি স্যার। এই যে যেই কালারটা, এইগুলো হচ্ছে মানে ইয়া ফ্রেম, মানে এঙ্গেজ ফ্রেম। এঙ্গেজ ফ্রেম মানে কি? মানে হচ্ছে এটার কি বলে এটাকে, মানে এগুলোর মধ্যে এগুলা fill up, স্যার। ফিল আপ, এক্স্যাক্টলি ফিল আপ ফ্রেম। মানে এগুলা হচ্ছে অন্য কোনো ফ্রেম দিয়ে, অন্য কোনো প্রসেস দিয়ে ভর্তি। আমার ফ্রি ফ্রেম কোনগুলো? এই যে লিস্ট দিয়ে দিছে, এই যে দেখেন 14, 13, 18, 20, 15। মানে আপনি যখন কোনো পেজকে অ্যালোকেট করতে যাবেন, তখন এই 3-4টার মধ্যেই অ্যালোকেট করতে হবে। এই যে দেখেন শূন্য করে দিচ্ছেন 14, 13, এই যে 2, 3। এখনো দেখেন, এখনো আমার একটা ফ্রেম ফাঁকা আছে না? জি স্যার, 15 নাম্বার ফ্রেম। 15 নম্বর ফ্রেমটা ফাঁকা আছে। এই যে দেখেন 15 নম্বর ফ্রেমটা আমি ফাঁকা। তো এই যে এখন আমার ফাঁকা আছে, এই জন্য এটাকে অ্যাশ কালার দিয়ে ইয়ে করে দিচ্ছে। তো পরবর্তীতে কোনো প্রসেস যদি আসে, তাহলে আমি কোন ফ্রেমের মধ্যে রাখতে পারবো? 15 নম্বর মেমোরি, 15 নম্বর ফ্রেমে। এইটাই মানে এগুলো হচ্ছে ফ্রি ফ্রেম বুঝাইছে আর কি। তো আমরা হচ্ছে পেজ টেবিল, ইমপ্লিমেন্টেশন অফ পেজ টেবিল। পেজ টেবিল হচ্ছে আমরা করবো এখন খুব ভালোভাবে, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। 6টা স্টেপ আছে। 6টা স্টেপ দেখাইছে না? আচ্ছা, এই যে 1, 2, 3, 4, 5, কি ব্যাপার? মানে সমস্যা নাই, আমরা দেখবো 6টা স্টেপ আছে। 6টা স্টেপ ধরে ধরে ইয়া করতে হয়, আগাইতে হয় আর কি। ওই জিনিসটা আমরা দেখবো। এটা কি এইটার মধ্যে দেখাইছে না পরেরটার মধ্যে দেখাইলো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই যে আমরা কোথায় আছি? এই যে ইমপ্লিমেন্টেশন অফ পেজ টেবিল। পেজ টেবিল বেসড রেজিস্টার কি করে? পয়েন্টস টু দা পেজ টেবিল। মানে ওই যে আমরা বলছিলাম যে একটা পেজ টেবিল, পিটিবিআর, পিএলআর, দুইটা জিনিস আছে। ইন্ডিকেট দা সাইজ অফ দ্য পেজ টেবিল, মানে একটা হচ্ছে পয়েন্টস টু দা পেজ টেবিল। মানে পেজ টেবিল বেসড রেজিস্টারটা হচ্ছে পেজ টেবিলটা কোন জায়গায় আছে মেমোরিতে, ওই জিনিসটার দিকে পয়েন্ট করে থাকে। আর পেজ টেবিল লেন্থ রেজিস্টারটা কি? আপনার হচ্ছে পেজ টেবিলের টোটাল সাইজটা কতটুকু, ওইটাকে ডিনোট করে। আমি আবার বলি, দুইটা জিনিস। পেজ টেবিলটা হচ্ছে মেমোরিতে থাকে, তো আপনার পেজ টেবিল পিটিবিআর বেজ রেজিস্টারটা আপনার পেজ টেবিলটাকে পয়েন্ট করে থাকে যে আপনার মেমোরিতে কোন জায়গায় আছে। আর পেজ টেবিল লেন্থ রেজিস্টারটা কাজ হচ্ছে যে পেজ টেবিলটার লেন্থ কতটুকু, ওই জিনিসটাকে মনে রাখে, মেমোরিতে মনে রাখে। তো এখন দেখেন, the two memory access problem in this scheme, every data or instruction requires two memory accesses। মানে আমার দুইটা মেমোরি অ্যাক্সেস করা লাগে, ওয়ান ফর দ্য পেজ টেবিল এন্ড ওয়ান ফর দ্য ডেটা অর ইনস্ট্রাকশন। মানে একটা পেজ টেবিলের জন্য, একটা হচ্ছে ইনস্ট্রাকশনের জন্য। The two memory access problem can be solved by the use of a special fast lookup hardware cache called associative memory। মানে এই পেজ টেবিলে হচ্ছে আমার দুইটা জিনিস এট এ টাইম, দুইটা মেমোরিকে এট এ টাইম অ্যাক্সেস করা লাগে। কোন কোন মেমোরি? যে একটা হচ্ছে পেজ টেবিলের জন্য, আরেকটা হচ্ছে ওই পেজ টেবিলের মধ্যে কোন ডেটা আছে বা ইনস্ট্রাকশন গুলো আছে ওইটার জন্য। মানে ওই পেজ টেবিলের ডেটাটা আমি তো লোকেট করবো ফিজিক্যাল মেমোরিতে, তো ওই পেজ টেবিলের কোন ডেটাটা লোকেট করবো, তো এই জন্য এট এ টাইম দুইটা মেমোরিকে অ্যাক্সেস করা লাগে। তো এট এ টাইম দুইটা মেমোরিকে অ্যাক্সেস করা যায় না, তো এটার জন্য হচ্ছে একটা অ্যাক্সেস করতে হচ্ছে অনেক বেশি সময়ের দরকার হয়। এই জন্য একটা স্পেশাল ফাস্ট লুকআপ হার্ডওয়্যার আছে, ওইটাকে বলা হয় হচ্ছে অ্যাসোসিয়েটিভ মেমোরি বা ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার বা টিএলবি বলা হয়ে থাকে। ঠিক আছে? তো তো টিএলবি হিট আর টিএলবি মিস দুইটা টার্ম আছে। একটা কি টিএলবি হিট, একটা টিএলবি মিস। আপনি যখন কোনো একটা পেজকে খুঁজতেছেন, ওই পেজটা আপনার মেমোরিতে আছে। আমি আবার বলি, আপনি কোন একটা পেজকে খুঁজতেছেন, ওই পেজটা আপনার অলরেডি ফিজিক্যাল মেমোরিতে আছে, তার মানে হচ্ছে টিএলবি হিট, মানে ওই পেজটাকে খুঁজে পাইতেছে, তার মানে ওইটাকে বলা হয় হচ্ছে টিএলবি হিট। আর যদি ওই পেজটাকে হচ্ছে খুঁজে না পায়, তাহলে ওইটাকে বলা হয় হচ্ছে টিএলবি মিস। আমি কি বুঝাইতে পারছি? আমি আবার বলি, আপনি কোন একটা পেজকে ফিজিক্যাল মেমোরিতে খুঁজতেছেন, এই যে দেখেন আমার পেজগুলো ফিজিক্যাল মেমোরিতে থাকে না, এই যে এরকম 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 পেজ 0, পেজ 1, পেজ 2, পেজ 3। সাপোজ আমি এইটার মধ্যে পেজ 4টাকে খুঁজতেছি, আমার এখানে কি কোনো জায়গায় পেজ 4 আছে? না স্যার, নাই। এই যে আমার ফিজিক্যাল মেমোরি কোনটা? আমার এটা ফিজিক্যাল মেমোরি না? জি স্যার।
এই সবাই কি কথা শুনতে পাচ্ছেন? স্যার না এখন স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার এখন শোনা যাচ্ছে। আচ্ছা। এই রমজান আলীকে বলে দেন, রমজান আলী অ্যাপস। টেবিলের ইমপ্লিমেন্টেশনটা দেখাচ্ছিলাম, পয়েন্টস টু দা পেজ টেবিল আর ইন্ডিকেট দা সাইজ অফ দা পেজ টেবিল। যে একটা হচ্ছে পেজ টেবিলকে পয়েন্ট করে থাকে, আরেকটা হচ্ছে পেজ টেবিলের সাইজকে ইন্ডিকেট করে থাকে। তো এই জিনিসটা দেখেন, টিএলবি হিট আর টিএলবি মিস কাকে বলে? তো টিএলবি হিট বলা হয়ে থাকে হচ্ছে, আচ্ছা একটা মিনিট, এই জিনিসটা কি আমার নেক্সট চ্যাপ্টারে আছে কিনা আমি দেখে নিই, তাইলে এটা নেক্সট চ্যাপ্টারে ইয়া করা যাবে। ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার। টিএলবি মানে কি? ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার। তো ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফারটা হুট করে কোত্থেকে আসলো? এই যে মনে করেন পেজ টেবিলের ক্ষেত্রে আপনার দুইটা মেমোরি এট এ টাইম অ্যাক্সেস করতে হয়। তো এই দুইটা মেমোরি এট এ টাইম মানে এই দুইটা মেমোরি এট এ টাইম আমার একই সাথে, এই যে দেখেন টু মেমোরি অ্যাক্সেস প্রবলেম, মানে একটা কিসের জন্য? একটা হচ্ছে পেজ টেবিলের জন্য, আরেকটা হচ্ছে ডাটা বা ইনস্ট্রাকশনের জন্য। মানে আপনার একটা হচ্ছে পেজ টেবিলের ইয়েতে, আরেকটা হচ্ছে ডাটা বা ইনস্ট্রাকশন, মানে আপনার ওই পেজ টেবিলের মধ্যে কি ডেটা বা ইনস্ট্রাকশন আছে ওইটার জন্য। তো এই যে এট এ টাইম দুইটা মেমোরি অ্যাক্সেস করতেছে, তো এইটা আমরা বেসিক্যালি করে থাকি টিএলবি দিয়ে, ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার দিয়ে। এখন টিএলবি হিট আর টিএলবি মিস নামে দুইটা টার্ম আছে, টার্মিনোলজি আছে। তখন আমি একটাকে টিএলবি হিট বলবো যখন আপনি কোন একটা পেজকে খুঁজতেছেন এবং ওই পেজটা হচ্ছে ওই মেমোরিতে আছে, তখন আপনি ওইটাকে বলবেন হচ্ছে টিএলবি হিট। আর যদি মনে করেন ওই পেজটা মেমোরিতে না থাকে, তাহলে আপনি ওইটাকে কি বলবেন? টিএলবি মিস। আমি কি বুঝাইতে পারছি? ওই ফ্রেমটা যদি আপনি খুঁজে না পান, তাহলে আপনি ওইটাকে বলবেন হচ্ছে টিএলবি মিস। তো এই জিনিসটা আমরা এই এক্সাম্পলটা দেখলে আরো বেশি ক্লিয়ার হব। আচ্ছা, তো এই যে এখানে এই ফিগারটা দেওয়া আছে, এই যে দেখেন সিপিও সবসময় প্রথমে কি অ্যাড্রেস জেনারেট করে? দ্রুত বলেন। লজিক্যাল অ্যাড্রেস। তো এই যে লজিক্যাল অ্যাড্রেস দুইটা পোরশনে ভাগ হয়, মনে আছে? একটা পি হচ্ছে পেজ নাম্বার, আর ডিতে কি? অফসেট, তাই না? এই যে দেখেন এই যে পেজ নাম্বারটা, এই যে দেখেন একটা হচ্ছে এইটা এট এ টাইম দুইটা জায়গায় হচ্ছে সার্চ করে আপনার, এই যে এই টিএলবিটা, ঠিক আছে? তো টিএলবিটা এট এ টাইম আপনার দুইটা জায়গায় সার্চ করে। কিভাবে করে? এই যে দেখেন পিতে হচ্ছে পেজ নাম্বার, এই যে পেজ নাম্বারটা এইখানে দেখে যে এই কত নাম্বার পেজ, এই কত নাম্বার পেজ, কত নাম্বার ফ্রেম। যদি সে এই টোটাল ভ্যালুটা খুঁজে পায়, যদি সে টোটাল এইটার মধ্যে খুঁজে পায়, তাইলে হচ্ছে টিএলবি হিট। বুঝতে পারছেন? মানে সে কত নাম্বার পেজের কত নাম্বার ফ্রেমে আছে, মানে মেইন মেমোরির কত নাম্বার ফ্রেমে আছে, এইটা যদি এইখানে তার জন্য অ্যাসাইন করা থাকে, তাহলে হচ্ছে টিএলবি হিট হইলো। টিএলবি হিট হয়ে এইখান থেকে ফ্রেম নাম্বারটা জেনারেট করে ফ্রেম, আর এখান থেকে অফসেটটা জেনারেট করে ফিজিক্যাল অ্যাড্রেসে ফিজিক্যাল মেমোরিতে তাকে অ্যাসাইন করে দিল। একটু মনোযোগ দিয়ে বুঝেন। যদি এইটার মধ্যে তার পেজ নাম্বারটাই খুঁজে না পায়, এইখানে হচ্ছে পেজ নাম্বারটাই খুঁজে পায় নাই, বুঝতে পারছেন? যদি এটার মধ্যে পেজ নাম্বারটাই খুঁজে না পায়, তখন সে কি করবে? এই যে এইখানে আবার এই পেজ টেবিলে এসে সার্চ করবে, টিএলবি মিসে চলে যাবে, ওই মানে পায় না। হ্যাঁ, তখন হচ্ছে মানে খুঁজে পায় নাই। খুঁজে না পাইলে কি হবে? আপনার টিএলবি মিস যখন হবে, তখন সে পেজ টেবিলে খুঁজবে ওই ফ্রেম নাম্বারটা, ওই ফ্রেম নাম্বারটা পেজ টেবিলে খুঁজে এইখান থেকে ফ্রেম নাম্বারটা সে এইখানে নিয়ে এসে মানে ফ্রেম নাম্বারটা খুঁজে নিয়ে এসে এইখানে হচ্ছে সে অ্যালোকেট করে দিবে, অ্যাসাইন করে দিবে, করে দিয়ে এই ডি অফসেট ভ্যালু জেনারেট করে ফিজিক্যাল মেমোরিতে অ্যাসাইন করবে। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? সবাই কি বুঝতে পারছেন?
কারো কি কোনো কনফিউশন আছে? আমি আবার বলি, সিপিইউ সবসময় একটা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে। লজিক্যাল অ্যাড্রেসের দুইটা পোর্শন থাকে, পি আর পিটা হচ্ছে ওই যে পেজ নাম্বার। তো এই পেজ নাম্বারের সাথে এই পেজ নাম্বার আর ফ্রেম নাম্বার একসাথে থাকে। যদি এইটার মধ্যে হচ্ছে আপনার দেওয়া না থাকে, এইটা হচ্ছে ট্রান্সলেশন লুক অ্যাসেট বাফার দিয়ে চেক করা হয়। যদি না পায়, খুঁজে না পাইলে এই পিটা হচ্ছে যদি খুঁজে পায় তাইলে হচ্ছে টিএলবি হিট, আপনি ডিরেক্ট ফ্রেম নাম্বারটা পেয়ে যাবেন। যদি না পায় তাহলে হচ্ছে এইটা খুঁজতে যাবে কই, পেজ টেবিলের মধ্যে। ওই পেজ টেবিলের মধ্যে এই টোটাল ফ্রেম নাম্বারটা খুঁজবে যে আসলে ওইটা ওই frame। হিট রেশিও মানে কি? স্যার খুঁজে পাইছে স্যার, খুঁজে মানে পাইছে, খুঁজে পাওয়ার রেশিও স্যার। খুঁজে পাওয়ার রেশিওটা এক্স্যাক্টলি। এই যে দেখেন, পার্সেন্টেজ অফ টাইমস দ্যাট আ পেজ নাম্বার ইজ ফাউন্ড ইন দ্য অ্যাসোসিয়েটিভ রেজিস্টার, মানে পার্সেন্টেজ অফ টাইম, আপনি কি পরিমাণ পার্সেন্টেজ টাইমে আপনি পেজ নাম্বারটা খুঁজে পাইছেন ওই রেজিস্টারে, ওইটাকে বলা হয় হচ্ছে হিট রেশিও। আলফা দেওয়া আছে হিট রেশিও 80%, ই ইকুয়াল টু 20 ন্যানোসেকেন্ড ফর টিএলবি সার্চ, 100 ন্যানোসেকেন্ড ফর মেমোরি অ্যাক্সেস। তো এরকম আর কি আপনার একটা ইয়া দিচ্ছে। তো আপনাকে বলতেছে যে ইএটি ইফেক্টিভ এক্সেস টাইম, মানে আপনার ইফেক্টিভ এক্সেস টাইম আপনাকে ক্যালকুলেট করতে বলতেছে যে ইফেক্টিভ এক্সেস টাইম কত। তো 0.8 ইন্টু 100 প্লাস 0.2 ইন্টু 200, এটার কারণটা কেন দিল বলেন তো, তাড়াতাড়ি বলেন। আচ্ছা, স্যার 100 ন্যানোসেকেন্ড ফর মেমোরি অ্যাক্সেস। তো ইফেক্টিভ এক্সেস টাইমে এখানে, আচ্ছা আমি এটা ম্যাপটা ইয়া করে নিয়ে যাই, তাইলে আপনাদের বুঝতে করে দিলে সুবিধা হবে। এইটাই, এতটুকু। তো এখানে আপনারা বলেন যে আলফার ভ্যালু কত দেওয়া আছে, 80%। স্যার 80%। ই হচ্ছে 20 ন্যানোসেকেন্ড ফর টিএলবি সার্চ, মানে টিএলবি মানে কি, ওই যে আমার পেজটা যখন ইয়া করতে যায়, এই যে দেখেন এটা হচ্ছে সেই অ্যালগরিদমটা ফলো করতেছে। এইখানে কি প্রথমে এইটাকে স্যার। সার্চ করে না যে জি, স্যার। এইটার মধ্যে আছে কিনা, যদি থাকে তাইলে কি টিএলবি হিট, হিট। তাই না? যদি জি, না স্যার। থাকে তার মানে টিএলবি কি, মিস। তো টিএলবি মিস হয়ে সে আবার কোন জায়গায় খুঁজতে যায় এটাকে, স্যার পেজ পেজ টেবিলের টেবিল। মধ্যে। পেজ জি টেবিলের স্যার। মধ্যে খুঁজতে যায় না, ওইখান থেকে ফ্রেম নাম্বারটা খুঁজে নিয়ে ফ্রেম নাম্বারটা এখানে অ্যাসাইন করে দেয় না? জি মনে স্যার। আছে সবার? একটু জি আগে স্যার। করাইছি। তো এখন দেখেন ম্যাটটার মধ্যে কি বলছে, আলফার ভ্যালু দিচ্ছে 80%। 80% মানে আলফাটা কি ছিল, হিট রেশিও, মানে 80 বার খুঁজছে, 100 বারের মধ্যে 80 বারে কি পাইছে সে, খুঁজে পাইছে। খুঁজে এটাকে পাইছে বলা স্যার। হয়, এটাকে অ্যাসোসিয়েটিভ মেমোরিতে খুঁজে পাইছে, এটাকে বলা হয় হচ্ছে হিট রেশিও। 20 ন্যানোসেকেন্ড ফর টিএলবি সার্চ, মানে টিএলবি সার্চের জন্য কত ন্যানোসেকেন্ড দিচ্ছে, 20 20 ন্যানোসেকেন্ড। ন্যানোসেকেন্ড। আর 100 ন্যানোসেকেন্ড ফর কি অ্যাক্সেস, মেমোরি অ্যাক্সেস, মানে জি কোন স্যার। একটা মেমোরি অ্যাক্সেস করতে আপনার 100 ন্যানোসেকেন্ড টাইম লাগে। জি ঠিক স্যার। আছে, তো ফাইন। এখন হচ্ছে ইএটি ইফেক্টিভ এক্সেস টাইম আপনাকে বের করতে, এটা সিম্পল ম্যাথ। স্যার রেশিও, হিট রেশিওর সাথে গুণ দিছে স্যার টিএলবি সার্চ, না স্যার সরি, মেমোরি অ্যাক্সেস। হিট রেশিও ইনটু মেমোরি অ্যাক্সেস, হিট রেশিও ইনটু মানে হিট রেশিওর সাথে ইনটু মেমোরি অ্যাক্সেস, তাই না? জি স্যার। ইনটু প্লাস প্লাস কি, এটা কি কি? স্যার টিএলবি সার্চ। এটা কি টিএলবি সার্চ?
দেখেন এইটা হচ্ছে হিট রেশিও ক্রস মেমোরি অ্যাক্সেস, আর এটা হচ্ছে মিস রেশিও ক্রস মেমোরি অ্যাক্সেস। সবাই কি এটা বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন আছে? তো স্যার কিভাবে জিনিসটা হলো এইটা আমি বলতেছি। দেখেন আপনার আলফা হিট রেশিও কত দেওয়া আছে? 80% না? 80%, 80% দেওয়া আছে। তো 80% মানে কত? এটা আপনি 0.8। আর মেমোরি অ্যাক্সেস হিট রেশিওতে মানে কি? মানে আপনি সার্চ করছেন, খুঁজে পাইছেন, তাই না? জি স্যার। মানে মেমোরিতে একবার সার্চ করছেন, মেমোরি অ্যাক্সেস মানে এটা হচ্ছে যে 100 ন্যানোসেকেন্ড লাগছে খুঁজে পাইতে, শেষ। আচ্ছা, এরপরে দেখেন মিস রেশিও। মিস রেশিও মানে কি? আপনার মনে করেন 80% যদি হিট করে, তাহলে মিস করতে কত পার্সেন্ট? 20%। 20% মিস করছে, মানে 20% হচ্ছে আপনি খুঁজে পান নাই, তার মানে আসবে কত? 0.2 ইন্টু কত? এই 200 কেন দিল এখানে? কে বলতে পারবেন দেখি তো? আরে এটাই তো বুঝতেছি না স্যার, 200 কোথা থেকে আসছে? কে বলতে পারবেন? স্যার একবার হিট রেশিওতে চেক করছিল, আরেকবার এখন সেকেন্ড বার মিসে চেক করতেছিল, ওই জন্য ডাবল। এক্স্যাক্টলি এই জিনিসটাই, যে প্রথমে সে কোন জায়গায় চেক করছে আমার একটু এটা বলেন তো। মিস যখন মিস হয় তখন কি? তখনও তো তাকে এই টিএলবি তে এই যে এই পোরশনটায় তার একবার চেক করতে হয়েছিল না? জি স্যার। চেক করার পরে সে এইখানে একবার মেমোরি অ্যাক্সেস করতে পারে নাই, পায় নাই, তখন সে করছে না? জি স্যার। কয়বার মেমোরি অ্যাক্সেস করলো সে? স্যার দুইবার। একবার করছে না? তার মানে ওইখানে 100 ইন্টু 2 কত? 200 স্যার। তাই বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে কারো কোনো কনফিউশন আছে? সবাই কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এই যে এখন ওটা হচ্ছে ক্যালকুলেট করবেন, ক্যালকুলেট করে যা রেজাল্ট আসে তাই। আর পরেরটা তো বুঝতেই পারছেন, এই যে একটা হিট রেশিও আলফা দেওয়া আছে 99%। যদি হিট রেশিও 99% হয়, মিস রেশিও কত? স্যার 1%। 1%। এই যে দেখেন 0.01 এর সাথে মিসের সাথে 200, জি স্যার। হিটের সাথে 100। এই যে 20। 101 ন্যানোসেকেন্ড। জি বুঝতে স্যার। পারছি সবাই? কারো কি কোনো জি স্যার। কনফিউশন আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ফাইন। এই যে আমাদের শেষ হয়ে আসছে, অত আর ঝামেলা নাই এই চ্যাপ্টার। এই যে দেখেন memory protection implemented by associating bit with each frame to indicate if read only or read write access allowed can also add more bit। তো এখানে হচ্ছে একটা ভ্যালিড আর ইনভ্যালিড বিট যোগ করা হয়। তো ভ্যালিড আর ইনভ্যালিড বিট কখন যোগ করা হয় এই এক্সাম্পলটা আপনি দেখলেই বুঝতে পারবেন। এইখানে দেখেন, এইখানে আমার কত পেজ আছে? পেজ 0, পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4, পেজ 5, তাই না? এইটার মধ্যে একটা ভ্যালিড আর পাশে এই যে দেখেন এই জিরোটা কি আমার? এই পাশের 0 এগুলা কি? 0 1 2 3 4 5 6 7 এগুলা কি? পেজ টেবিল নাম্বারস। একটা মাইট দিব। এটা কি ছিল? পেজ নাম্বার। হ্যাঁ, পেজ নাম্বার স্যার। আর ভিতরের গুলা কি ছিল? এই ভিতরের স্যার গুলা ফ্রেম কি? নাম্বার না? ফ্রেম নাম্বার। জি আর স্যার। আর এখন একটা নতুন একটা জিনিস যুক্ত করতে, এটা হচ্ছে ভ্যালিড আর ইনভ্যালিড। এই দেখেন 0 নাম্বার পেজটা 2 নাম্বার ফ্রেমে, 1 নাম্বার পেজটা 3 নাম্বার ফ্রেমে, 2 নাম্বার পেজটা 4 নাম্বার 3 এরকম করে দিছে। কিন্তু আপনার কি এখানে কোনো 6 নাম্বার পেজ আছে? এখানে কি 6 নাম্বার পেজ কোনো অস্তিত্ব আছে? নাই। তার মানে এটা 0 নাম্বার ফ্রেম। তার মানে কি এই বিটটা কি আপনার? এই যে বাদবাকি দেখেন এগুলোর পাশে সবগুলাই কি দিছে? ভ্যালিড স্যার। মানে ওইগুলো হচ্ছে ভ্যালিড ছিল, কিন্তু 6 নাম্বার পেজটা কি আপনার ভ্যালিড? না স্যার, ইনভ্যালিড। কারণ এটার মধ্যে হচ্ছে ফিজিক্যাল ফ্রেমের মধ্যে এটার কোনো অস্তিত্বই নেই, তার মানে এটা হচ্ছে ইনভ্যালিড। 7 নাম্বারটারও কোনো অস্তিত্ব নেই, তার মানে এটা হচ্ছে ইনভ্যালিড। মানে এটা হচ্ছে ভ্যালিড আর ইনভ্যালিড বিট দিয়ে চেক করতে পারেন যে কোন পেজের আসলে অস্তিত্ব আছে, কোন পেজের আসলে অস্তিত্ব নাই। ফাইন, এই আমাদের চ্যাপ্টার শেষ। আমাদের এই চ্যাপ্টার শেষ। মেইন মেমোরি আমরা শেষ করলাম, আমরা ডেডলক পড়ছি, আমরা মেইন মেমোরি পড়ছি। স্যার হ্যাঁ স্যার এগুলা কোশ্চেনস মানে কিভাবে আসবে স্যার? কোশ্চেন আমি যেরকম করে পড়াইছি আপনারা যদি বেসিক ধরতে পারেন ঠিকঠাক মতো, তাহলে ওই অ্যান্সার করতে পারবেন, অসুবিধা নেই। মানে স্যার বলতে চাচ্ছি কি স্যার, যে মানে একটা চিত্র দেওয়া থাকবে ওখানে স্যার, মানে এখানে যেরকম স্যার দেওয়া আছে প্রায় সবকিছু স্যার। না, হ্যাঁ, ওইখানে হচ্ছে কোন একটা সিনারিও দেওয়া থাকবে, মানে সিনারিও বেসড অ্যান্সারটা হবে আর কি, বুঝতে পারছেন? মানে যে কোনো একটা সিনারিও দেওয়া থাকবে, সিনারিও থেকে আপনাকে ওই চিত্রটা ড্র করে আনতে হবে, ওই চিত্র ড্র করার পরে চিত্র থেকে আপনাকে ম্যাথ করতে হবে, বুঝতে পারছেন? এরকম টাইপের কোশ্চেন হবে। আচ্ছা ফাইন। তো আমাদের মেইন মেমোরি শেষ হয়ে গেছে। আমরা এর আগে ডেডলক করছি, মেইন মেমোরি করছি, এরপরে আমরা করবো ভার্চুয়াল মেমোরি। ভার্চুয়াল মেমোরির পরে হচ্ছে আমরা ফাইল ইমপ্লিমেন্টেশন দেখবো, এরপর আমরা লাস্টে গিয়ে পড়বো ডিস্ক স্কেডিউলিং, এরপরে খালি আরেকটা চ্যাপ্টার বাকি থাকবে। তো আমরা হোপফুলি শেষ করে ফেলতে পারবো, অত টেনশন নাই। আমরা নেক্সট দিন ভার্চুয়াল মেমোরি পরে পুরোটা শেষ করে ফেলবো, ঠিক আছে? ভার্চুয়াল মেমোরি হয়তো বা 2টা ক্লাস লাগতে পারে, 2টা ক্লাসে আমরা শেষ করে ফেলবো ভার্চুয়াল মেমোরি।
জি স্যার। আর 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 হচ্ছে